ওকে, আজকে অগাস্টের 4 তারিখ। আপনি সিলপোস প্রাইড প্রজেক্টের ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং এর আমাদের আজকে হচ্ছে ল্যাব 17। হ্যাঁ, আমরা অলরেডি হচ্ছে HTML এবং CSS এর লটস অফ টপিক আমরা কভার করে ফেলছি। আমাদের এই যে ল্যাব 1 to 16 যেগুলো আছে, আপনারা যদি হচ্ছে যে এই টপিকগুলো হচ্ছে 1 by 1 একটু ধরেন, তাহলে যাদের গ্যাপ আছে তাদের এগুলো ফিল আপ হয়ে যাবে। হ্যাঁ? আমি বারো রিকোয়েস্ট করতেছি আপনারা একটু ফিল আপ করে এগুলো। তো আজকে আমরা হচ্ছে যে আমাদের যে টপিক এটা হচ্ছে ফ্লেক্স বক্স। হ্যাঁ, তো আমরা যদি একটু হচ্ছে প্রিভিয়াস একটা হিস্ট্রি দেখে আসি একটু কষ্ট করে। আপনারা সবাই আশা করি আমার ভয়েস এবং ভিডিও পাচ্ছেন। হ্যাঁ, এখান থেকে আমরা যদি হচ্ছে এই যে HTML লেআউট টেকনিক যদি আসি একটু, হ্যাঁ, এখানে আমরা দেখতে পাই যে হচ্ছে 4টা লেআউট টেকনিক আমাদের হচ্ছে যে কি আছে অ্যাজ পার W3 স্কুল। একটা হলো কি ফ্ল্যাগ CSS প্লট প্রপার্টি, ফ্ল্যাক্স বক্স, CSS গ্রিড, CSS ফ্রেমওয়ার্ক। অলরেডি উই নো CSS প্লট প্রপার্টি। হ্যাঁ, আর এখন আমরা হচ্ছে যে CSS ফ্ল্যাক্স বক্সটা হচ্ছে যে আমরা একটু দেখবো। তো এইখানে এই আহ, এগুলা শুরু করার আগে আমরা একটু হচ্ছে আরেকটা বিষয় একটা আলাপ করে নিই। ধর আমরা যে লাস্ট ট্যাবলেটটা করছিলাম এটার বিষয়ে কিন্তু আমি লাস্ট ক্লাসে আপনাদের একটা জিনিস ব্রিফ করছিলাম, সেটা আমি এখন আবার একটু ব্রিফ করতে চাচ্ছিলাম। এটা হচ্ছে ধরেন এটা একটা ট্যাম্পলেট, এটা আমরা করলাম। হ্যাঁ, এই ট্যাম্পলেটে যদি আমরা আরো 10টা ট্যাবলেট পাশাপাশি এটা অন করি, কিছু বিষয় কমন আমরা পাবো। সেগুলো কি? ধরেন কিভাবে ফন্টটারে আমরা হচ্ছে কি ফরম্যাটিং করতে পারি, টাইপোগ্রাফি ম্যানেজ করতে পারি, কিভাবে আমরা যে কালার গুলা ম্যানেজ করতে পারি, কিভাবে ইমেজ গুলা ইউজ করতে পারি আরেকটা সাইট থেকে নিয়ে। হ্যাঁ, কিভাবে তার মেজারমেন্ট গুলো আমরা হচ্ছে যে ম্যানেজ করতে পারি। এই বিষয়গুলো কিন্তু হচ্ছে যে আমরা ফ্ল্যাক্স বক্স লেআউট টেকনিকে করি বা গ্রিডে করি বা ফ্রেমওয়ার্কে করি বা প্লট প্রপার্টিতে করি, ব্যাপারটা একই। এখানে কোনো চেঞ্জ আপনি পাবেন না। হ্যাঁ, তার মানে হচ্ছে যে প্রিভিয়াস ক্লাস যদি আপনার গ্যাপ থাকে, তাহলে আজকের ফ্ল্যাক্স বক্সের এই কিভাবে ছবি নেওয়া হচ্ছে, কিভাবে ইমেজ নেওয়া হচ্ছে, কিভাবে টেক্সট নেওয়া হচ্ছে, হ্যাঁ, কিভাবে মেজারমেন্ট নেওয়া হচ্ছে, এখানে আপনার হচ্ছে গ্যাপ থাকবে। আবার হচ্ছে যে আমরা কোডগুলো যখন লিখবো সেখানে স্মুথনেসটা আপনার হয়তো বা কম আসবে। হ্যাঁ, তো এখন বলতে পারেন তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা কি? আবার যারা হচ্ছে ধরেন ক্লাস করছেন, প্র্যাকটিস করছেন, কোনো গ্যাপ নেই, তারা আসলে কোনো প্রবলেম কিন্তু এখানে হবে না। তো এখন আপনারা বলতে পারেন হচ্ছে যে সিএস প্লট পার্টি আর ফ্লেক্স, তাহলে এদের মধ্যে পার্থক্যটা কোথায় বা কেন আর দুইটা আমরা ইউজ করবো? হ্যাঁ, তো এরা মূলত হচ্ছে আমাদেরকে লেআউটের প্যাটার্ন ডাটা দিবে। হ্যাঁ, লেআউট মিন্স কি স্ট্রাকচার, লেআউট মিন্স কি স্ট্রাকচার, ঠিক আছে? তো এখানে মূলত হচ্ছে যে টেক্সট বলেন বা হচ্ছে এই যে কালার কম্বিনেশন বলেন বা ইমেজ বলেন, হ্যাঁ, বা মেজারমেন্ট বলেন, এগুলা কিন্তু হচ্ছে যে মেজারমেন্ট না, অন্যগুলো যেমন হচ্ছে টেক্সট, কালার কম্বিনেশন, ইমেজ। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো হচ্ছে যে বা এই যে প্যাডিং মার্জিনের গ্যাপ গুলো, এগুলো কিন্তু হচ্ছে কন্টেন্টের অংশ। এগুলো কিন্তু লেআউট বা স্ট্রাকচারের অংশ না। স্ট্রাকচারে কি হয়, কিছু কিছু প্যাটার্ন থাকে হচ্ছে যে নিচে নিচে বসে। হ্যাঁ, যেমন এটার নিচে এটা বসলো। কিছু কিছু প্যাটার্ন থাকে পাশাপাশি বসে, যেমন হচ্ছে এই দুটো পাশাপাশি বসলো, এই দুটো পাশাপাশি বসলো, এই দুটো পাশাপাশি বসলো, এই দুটো পাশাপাশি বসলো। এখানে ইউএলএল এগুলো নিচে নিচে আসে বাই ডিফল্ট, এগুলো পাশাপাশি বসলো। এরকম হয় ব্যাপারটা যে কোথাও কোথাও আহ, আপনার হচ্ছে স্ট্রাকচার এলিমেন্ট গুলো পাশাপাশি বসে, কোথাও নিচে নিচে বসে। এটা হচ্ছে লেআউটের বা স্ট্রাকচারের কি আমাদের ডিমান্ড, যে আমার এলিমেন্ট গুলা বা ব্লক এলিমেন্ট গুলা বা স্ট্রাকচার এলিমেন্ট গুলাকে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কি অ্যালাইনমেন্ট গুলো চেঞ্জ করতে হয়। এই যে ডিমান্ড, এই ডিমান্ডে ফুলফিল করা হচ্ছে যে লেআউট টেকনিকের এই 4টা ক্যাটাগরি বা 4টা প্রপার্টি বা 4টা হচ্ছে কি আলাদা আলাদা মেথড। তো এই মেথডে একটা ছিল এটা, সে এখানে আমরা দেখতেছিলাম কি যে ব্লক যদি পাশাপাশি বসতে চায় তাহলে তাদের একটা প্যারেন্ট থাকতে হয়, এবং চাইল্ড ব্লক যেগুলো থাকে সেগুলোর মধ্যে সবগুলো ফ্লট অ্যাপ্লাই করতে হয়, তাহলে তারা পাশাপাশি চলে আসে। একইভাবে ফ্ল্যাক্স বক্সও এই লেআউটকে কিভাবে আপনি আপনার প্রয়োজন মতো পাশাপাশি আনতে পারেন, কিভাবে আপনার প্রয়োজন মতো নিচে নিচে নিতে পারেন, সেটা দেখাচ্ছে। তবে ফ্ল্যাক্স বক্সের আরো কিছু সুবিধা আছে। কিরকম সুবিধা? আমরা ফ্লট ইউজ করার সময় বলছিলাম যে ফ্লট যে টেকনিকটা, এটা আপনারা ইউজ করবেন অনলি ফর স্ট্রাকচার এলিমেন্ট। হ্যাঁ, কিন্তু ফ্ল্যাক্স বক্সের মজা আছে। ফ্ল্যাক্স বক্স ফর অল, এটা হচ্ছে যে আপনি স্ট্রাকচার এলিমেন্টের মধ্যে ইউজ করতে পারবেন, আপনি আবার কন্টেন্ট এলিমেন্টের মধ্যে ইউজ করতে পারেন। দ্যাট মিনস আপনি চাইলে এটা হচ্ছে ইনলাইন এলিমেন্টের মধ্যে ইউজ করতে পারবেন, ব্লক এলিমেন্টের মধ্যে ইউজ করতে পারেন, এভরিহোয়ার যেখানে আপনার নিড সেখানে আপনি ফ্ল্যাক্স বক্স ইউজ করবেন। এটা হচ্ছে ফ্ল্যাক্স বক্সের কি বড় মজা আর কি। হ্যাঁ, তো এখানে এটা হচ্ছে প্লাগিনসের চ্যাপ্টার। আমরা হচ্ছে যে এটা সিএসএস এর মধ্যে অ্যাডভান্স সিএসএস যে টপিকটা আছে তার এখানে আমরা কি পেয়ে যাবো ফ্ল্যাক্স বক্স। এখানে ইন ডিটেলস ওরা হচ্ছে যে ফ্ল্যাক্স বক্সের বিষয়ে আমাদের সাথে আলাপ করে রাখছে। এর সাথে এখানে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা আসলে খুবই চমৎকার একটা ওয়েবসাইট।
যেটা হচ্ছে যে আমাদের সবারই আসলে জেনে রাখা দরকার। এটার অ্যাড্রেসটা এটা হচ্ছে devsonket.com, মানে ডেভেলপার সংকেত। তো সংকেত মিনস ধরেন বিভিন্ন শর্টকাট এখানে দেওয়া আছে আর কি। লাইক ধরেন আপনি এখান থেকে HTML শিখলেন, হ্যাঁ। HTML শেখার পরে আপনি বলতেছেন যে আহা এখানে অনেক কিছু, যদি একটা আমার কাছে লিস্ট থাকতো যে কি কি ট্যাগ আছে, কি কি ট্যাগের কি কাজ, হ্যাঁ, তাহলে আমি লিস্টটা ধরে ধরে এটা বুঝতে পারতাম। অ্যাজ লাইক CSS যদি আপনি একই কথা বলেন বা অন্য ল্যাঙ্গুয়েজ গুলোতে একই কথা বলেন, তো এইরকম আমরা যারা হচ্ছে যে একটু লিস্ট লিস্ট চাই আর কি ব্যাপারগুলো, তাদের জন্য এরা আমাদেরকে সুন্দর করে দেখেন একটা ওয়েবসাইট বানিয়ে রাখছে। লটস অফ আপনার ল্যাঙ্গুয়েজের হচ্ছে যে সাপোর্টাররা রাখছে। তো এখানে কিরকম সাপোর্ট আছে আমরা একটু দেখি চলেন। ধরেন আমি যদি হচ্ছে সিএসএস এ যাই, সিএসএস, হ্যাঁ, সিএসএস, ওকে, ক্লিক করেন, দেখবেন যে সিএসএস এর বিভিন্ন প্রপার্টির কাজ সহ নাম লিখে রাখছে আর কি। হ্যাঁ, কিভাবে কি হয়, মানে ফন্ট ফ্যামিলি কিভাবে লিখতে হয়, যে ভ্যালুগুলো কিভাবে আসে, হ্যাঁ, তারপরে হচ্ছে ধরেন হচ্ছে যে এবারে যে চাইল্ড কন্টেনার কিভাবে হচ্ছে নিতে হয়, কিভাবে কাজ করে, এগুলোর হচ্ছে যে অনেক কিছু এরা লিখে আছে, মানে কমন যে বিষয়গুলো এগুলা লেখার চেষ্টা করছে আর কি। এরপর ধরেন আমরা HTML এ যাচ্ছি, HTML এ যাচ্ছি, হ্যাঁ, ক্লিক করেন, দেখবেন যে হচ্ছে HTML হচ্ছে এরকম অনেকগুলো ট্যাগ এবং ট্যাগের কিছুটা কাজ বোঝানোর ওরা কি চেষ্টা করছে আর কি। সো এটা একটা খুবই চমৎকার একটা জিনিস। এবং হচ্ছে নট অনলি HTML CSS, এখানে হলো যে অনেকগুলো হচ্ছে যে আপনার এরকম রিসোর্স ওরা শেয়ার করে রাখছে, দেখেন এই যে, হ্যাঁ, অনেকগুলো রিসোর্স। তো এটা খুবই চমৎকার একটা টুলস, আপনারা এটা একটু কি ভিজিট করতে পারেন। তো হ্যাঁ। আমরা যে ফ্ল্যাক্স বক্সে যাই, একটু ফ্ল্যাক্স বক্স, দেন যে ফ্ল্যাক্স বক্সেরও আমরা একটু পরে শেখার পরে আপনারা বুঝতে পারবেন যে এগুলার কি কাজ, মানে এখানে অনেকগুলো ফ্ল্যাক্স বক্সের হচ্ছে কি শর্ট কোড ওরা দিয়ে রাখছে আর কি। এগুলার ওরা বলতেছে চিট শিট বলতেছে এগুলাকে, হ্যাঁ। স্যার আমার এখান থেকে স্ক্রিনটা বারবার চলে যাচ্ছে, বারবার রিজয়েন দিচ্ছি, বারবার চলে যাচ্ছে। তাহলে ইন্টারনেট স্লো হয়তো বা এই জন্য এরকম হচ্ছে। আপনি একটু কষ্ট করে আপনার ক্লাস আইএসপি করবেন। তে একটু ফোন দেন, হ্যাঁ, যে এরকম আমি অনলাইন ক্লাস করতে পারতেছি না, আপনি নেটটা দিয়ে তো আমার লাভ হচ্ছে না, একটু ঠিক করার চেষ্টা করেন, এটা এভাবে বলেন, দেখুন ঠিক করতে পারেন। আচ্ছা, স্যার ওদের দেখো ঢাকা এরপরে হচ্ছে যে পলিটেকনিকের কি করবো স্যার এখানে একটা গরিব। হচ্ছে যে গেম আছে। তো এই গেমটাও আমরা একটু খেলবো, অথবা আপনার খেলে দিব আর কি। তো এইটা এখানে অনেকগুলো স্টেপ আছে, এই 24টা স্টেপ আছে এখানে, হ্যাঁ। এই 24টা স্টেপের প্রতিটাতেই ফ্ল্যাক্স বক্সের হচ্ছে যে কিছু প্রপার্টি ওখানে ওরা বলতেছে এবং তার ভ্যালুগুলো দিচ্ছে। তো আমাদের কাজ হচ্ছে যে কি কোন প্রপার্টির সাথে কোন ভ্যালুটা ম্যাচ করলে এই যে ব্যাংকগুলো তাদের হচ্ছে যে কি এই যে ঘরে চলে যাবে আর কি, হ্যাঁ। এটা হলো ব্যাংকের ঘর আর এটা হলো ব্যাংক। এখানে প্রপার্টি ম্যাচ করলে ব্যাংকটা ধরেন কি তার ঘরে চলে যাবে এরকম। ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে কি জাস্ট এটা এক্সাম্পল আমি দেখাচ্ছি, জাস্টিফাই, হ্যাঁ, কন্টেন্ট, ধরেন এটা আমি দিলাম কি ফ্ল্যাক্স এন্ড, এটা ব্যাংক তার কি ঘরে চলে গেছে, তাহলে এটা এরপর নেক্সট আমরা দিতে পারবো। এভাবে করে করে এটা আপনারা কাজটা করতে পারবেন। মানে এখানে প্রপার্টি আছে, ভ্যালুগুলোও আছে, তো আপনারা প্রপার্টি দেখবেন, দেখে কোন ভ্যালুটা এখানে যাতে ম্যাচ করতে পারে সেটা একটু কি আইডেন্টিফাই করে লিখবেন। লিখলে সে ব্যাংক তার ঘরে কি চলে যাবে যদি ঠিকঠাক আপনি লিখতে পারেন আর কি, হ্যাঁ? তো এটা করলে যেটা হবে যে ফ্ল্যাক্স বক্সটার যে প্রপার্টিগুলো আপনি বুঝছেন, সেই প্রপার্টিগুলো আপনি আরো ইউজ টু হইতে পারবেন আর কি আপনি ভালো করে, হ্যাঁ। ব্যাপারগুলো ক্লিয়ার সবাই? তো আমরা একটু হচ্ছে ফ্ল্যাক্স বক্সের চ্যাপ্টারে চলে আসি। তো এইখানে একটা টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ। ধরেন এটা হচ্ছে আপনার কন্টেনারটা, যেটা আমরা অলরেডি ইউজ করছিলাম সেই কন্টেনারটা, আর একটা কন্টেনার ভিতরে এটা বিভিন্ন কি ব্লক চাইল্ড, হ্যাঁ। আমরা যেভাবে ওই ফ্লট টেকনিক করার সময় আপনাদেরকে বলছিলাম যে আপনার যদি হচ্ছে যে কোনো একটা এরিয়াতে একাধিক চাইল্ড ব্লক থাকে যেগুলোর মধ্যে ফ্লট হবে এবং সেগুলো পাশাপাশি বসবে, আপনারা অলওয়েজ তাদের একটা কি রাখবেন, প্যারেন্ট রাখবেন, হ্যাঁ। এখন আমি বলবো এই যে আমার একটা কি টেকনিক আমরা ফলো করছি, এই টেকনিকটা আমরা ফ্ল্যাক্সেও ফলো করব, ওকে। এটা ফ্ল্যাক্সেও ফলো করব, এটা আমরা কি প্লাস ফ্লটেও ফলো করব। কি কি ফলো করবো বলেন তো, যে যখনই ছোট ছোট ব্লক আছে সেগুলা পাশাপাশি বসতে পারে বা নিচে নিচে বসতে পারে, হ্যাঁ, পাশাপাশিও বসতে পারে বা নিচে নিচেও বসতে পারে, তাদের আমরা একটা কি ইউজ করবো, প্যারেন্ট ইউজ করবো, হ্যাঁ। তাহলে যেটা দাঁড়াচ্ছে উইদাউট প্যারেন্ট অ্যাকচুয়ালি আমরা কোনো চাইল্ড ব্লক নিয়ে কাজ করব না। সবাই আমার কথাটা আশা করি ক্লিয়ার। ওরা এবার কি বলছে দেখেন, সিএস ফ্ল্যাগবক্স লেআউট মডিউল বিফোর দ্য ফ্ল্যাগবক্স মডিউল লেআউট
দেয়ার ওয়ার 4 লেআউট মোডস, মানে এখানে হচ্ছে যে বলতেছে কি ফ্লেক্সবক্স লেআউট মডিউল আসার আগে 4 ধরনের কি লেআউট মডিউল ছিল ওদের মধ্যে। একটা ছিল ব্লক, সেকশন, ইন ওয়েব পেজ। মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে ওরা কি জানি বুঝাতে চাইলো, এটা জিনিসটা আসলে এরকম হইতেছে যে এই আপনার ফ্লেক্সবক্স লেআউট মডিউলের কি আগে 4 ধরনের হচ্ছে যে আসলে লেআউটের ব্যাপারে, লেআউটে 4 ধরনের হচ্ছে কি এলিমেন্টগুলো ইউজ করতেছে, এরকম কিছু একটা বিষয় আর কি, বা কম্পোনেন্টগুলো ইউজ করছে কি কি, যেমন কি ব্লক ইউজ করছে, সেকশন ইন ওয়েব পেজ, ব্লকগুলোকে সেকশনের মতো করে ওয়েব পেজে ইউজ করছে। এরপর কি ইনলাইন ফর টেক্সট, হ্যাঁ। তো আপনার হচ্ছে নর্মালি এটা মূলত কি হচ্ছে কন্টেন্ট এলিমেন্টগুলো টেক্সটের জন্য ইউজ করছে, এরকম একটা বিষয় আর কি। ইনলাইন টেবিল ফর 2 ডাইমেনশনাল টেবিল ডাটা। এরপর পজিশন ফর এক্সপ্লিসিফাইড, কি লিখছে এটা, এক্সপ্লিসিট পজিশন ফর এলিমেন্ট, যাক এটা কিছু সে লিখছে এখানে হাবি যাবে। দ্য ফ্লেক্সিবল বক্স, মানে ফ্লেক্স বক্সটাকে মানে ফুল ফর্ম হচ্ছে কি ফ্লেক্সিবল বক্স লেআউট মডিউল মেক্স ইট ইজিয়ার টু ডিজাইন ফ্লেক্সিবল রেসপন্সিভ লেআউট স্ট্রাকচার উইদাউট ইউজিং ফ্লোট অর পজিশনিং। তো আমরা যদি হচ্ছে ওরা এইভাবে না লিখে যদি হচ্ছে জিনিসটা এইভাবে লিখতে হবে, ওটা আরো সহজ হতো যে ফ্লেক্স বক্স লেআউট মডিউলের আগে সবাই আমরা লেআউট করতাম হচ্ছে যে কি দিয়ে, টেবিল দিয়ে, হয়তো বা কি পজিশন দিয়ে, অথবা কি ফ্লোট দিয়ে, আমরা হচ্ছে যে কি এই লেআউটগুলো আমরা করতাম। বাট এখন এটা ফ্লেক্সিবল লেআউট মডিউল দিয়ে করা যায়, ব্যাপারটা অনেক বেশি ইজি। আর এটা দিয়ে কি রেসপন্সিভ লেআউট স্ট্রাকচারও কি করা পসিবল, যেখানে আমাদের ফ্লোটও প্রয়োজন হয় না, যেখানে আমাদের কি পজিশনও প্রয়োজন হয় না। আশা করি আমার এই কথাটাও আপনারা কিছুটা হলেও কি বুঝতে পারছেন। অর্থাৎ ফ্লেক্সিবল লেআউট মডিউল এমন একটা হচ্ছে কি আসলে ফ্লেক্সিবল টেকনিক, ফ্লেক্সিবল মেথড, যেখানে আমরা উইদাউট ফ্লোট, উইদাউট পজিশনিং, উইদাউট ডিসপ্লে ইনলাইন, উইদাউট ডিসপ্লে ব্লক, হ্যাঁ, এগুলা ছাড়াই আমরা একটা স্ট্রাকচার বানিয়ে ফেলতে পারবো, যেখানে ফ্লেক্সিবল লেআউটটা এলিমেন্টের জন্য, স্ট্রাকচার এলিমেন্টের জন্য কাজ করবে, কন্টেন্ট এলিমেন্টের জন্য কি কাজ করবে। ওকে, এবং এই ফ্লেক্সিবল লেআউটটা একই সাথে আমাদের রেসপন্সিভ করার জন্য এলিমেন্টগুলোকে সব ধরনের সাপোর্ট দিবে। আশা করি আপনারা কনসেপ্টটা বুঝতে পারতেছেন ব্যাপারগুলো, হ্যাঁ। তাহলে দেখেন একটা টেকনিক সে আপনাকে হচ্ছে সব ধরনের সাপোর্ট দিচ্ছে, তাহলে ব্যাপারটা আসলে খুবই চমৎকার। আমরা এটা একটু শিখবো এখন, হ্যাঁ। তো এখানে বলছে কি টু স্টার্ট ইউজিং ফ্লেক্সিবল মডেল ইউ নিড টু ফার্স্ট ডিফাইন এ ফ্লেক্স কন্টেইনার। আপনি শুরু করার আগে আপনার এটাকে ফ্লেক্স কন্টেইনার থাকতে হবে। সহজ কথা যদি আমরা বলি যে আপনি যখনই ফ্লেক্স নিয়ে কাজ করবেন আর এটার ভিতরে কিছু চাইল্ড থাকবে, তাদের এটা কি প্যারেন্ট রাখতে হবে, তাদের একটা প্যারেন্ট রাখতে হবে, হ্যাঁ। এই যে প্যারেন্টটা যদি ফ্লেক্সের বেলায় আসে তখন তাকে বলা হয় ফ্লেক্স কন্টেইনার। ওকে, ফ্লেক্স কন্টেইনার। আর এই যে চাইল্ডগুলো আছে, এই চাইল্ডগুলা যথারীতি হচ্ছে কি ফ্লেক্সের চাইল্ড। আর ফ্লেক্সের চাইল্ডকে যেখানে অসংখ্য চাইল্ড না, দ্যাটস ওয়াই এগুলোকে বলা হয় ফ্লেক্স আইটেম বলা হয় আর কি, ফ্লেক্স আইটেম। তাহলে এখানে সহজ একটা হিসাব বুঝেন যে ফ্লেক্স করতে হলে একটা কন্টেইনার রাখতে হবে, তার ভিতরে অনেকগুলো কি বাচ্চা থাকবে, বাচ্চাগুলোকে বলা হচ্ছে ফ্লেক্সের আইটেম, আর প্যারেন্টটাকে বলা হচ্ছে ফ্লেক্সের কন্টেইনার। কি বলা হচ্ছে ফ্লেক্সের কন্টেইনার। এতটুকু কি আমাদের খেয়াল থাকবে? প্যারেন্টকে বলা হচ্ছে ফ্লেক্সের কন্টেইনার, আর বাচ্চাগুলোকে বলা হচ্ছে কি ফ্লেক্সের চাইল্ড বা ফ্লেক্সের আইটেম। এই দুইটা পয়েন্ট কি সবার আমাদের খেয়াল থাকবে? সিম্পল জিনিস। জি জি স্যার। জি স্যার, থাকবে। ওকে, আচ্ছা, তাহলে এরপরে আমরা আর কিছু পয়েন্ট শুনে আসেন, মানে জাস্ট বোঝার জন্য আর কি। ধরো আমরা একটা প্যারেন্ট নিলাম, যাকে আমরা বলবো হচ্ছে কি ফ্লেক্স কন্টেইনার, কিছু চাইল্ড নিচ্ছি যেগুলোকে আমরা বলছি হচ্ছে কি ফ্লেক্সের চাইল্ড বা ফ্লেক্সের আইটেম, হ্যাঁ, দ্যাটস ইট। এখন দেখেন এবার হচ্ছে যে এই যে ফ্লেক্সের চাইল্ডগুলো যেগুলো আছে, এগুলাকে আপনি হচ্ছে কি পাশাপাশি অ্যালাইন করবেন নাকি টপ বটমে অ্যালাইন করবেন, এটা চাইলে আপনি আলাদা করে বলে দিতে পারেন। যেমন হচ্ছে যে আমরা একটা এক্সাম্পল দিতে পারি যে ইউএলএলআই তে কি হয় যে হচ্ছে কি চিলড্রেন গুলা বা আইটেম গুলো সবগুলো নিচে নিচে বসে। এবার আপনি ডিসিশন নিলেন যে ইউএলএলআই গুলাকে সবগুলোকে পাশাপাশি নিয়ে আসবেন, হ্যাঁ। আপনি এই কাজটা ফ্ল্যাক্স দিয়ে করতে পারেন। এই কাজটা ফ্ল্যাক্স দিয়ে করার জন্য আমাদের কথা বলতে হবে প্যারেন্টের সাথে। কার সাথে কথা বলতে হবে? প্যারেন্টের সাথে, যেটাকে আমরা বলতেছি কি ফ্ল্যাক্স কন্টেইনার, হ্যাঁ। এবার একটা জিনিস দেখেন, এই কাজটা যদি আমরা ফ্লট দিয়ে করতাম তাহলে প্যারেন্টের সাথে কোনো কথা আমাদের হতো না, আমরা ডিরেক্ট কথা বলতাম কার সাথে? চাইল্ডের সাথে। চাইল্ডকে আমরা বলতাম কি ফ্লট লেফট সবগুলো এলআই এর ভিতরে, তাহলে সবগুলো বাসে চলে আসতো। মানে জাস্ট সিম্পল একটা এক্সাম্পল, আপনি একটু মনে করে একটু খেয়াল করে দেখেন, হ্যাঁ।
কিন্তু যদি ফ্ল্যাক্স বক্সে সেম কাজটা আমরা করি তাহলে আমাদের প্যারেন্টকে এসে বলতে হবে কিছু একটা, যেটা আমরা প্যারেন্ট বলছি কি ফ্ল্যাক্স কন্টেনার, তাহলে তাকে যদি আমরা বলি যে তোমার চাইল্ডগুলোকে তুমি নিচে নিচে সেগুলো আছে তাদেরকে পাশাপাশি নিয়ে আসো, তাহলে সে চাইল্ডগুলোকে পাশাপাশি নিয়ে যাবে। অর্থাৎ চাইল্ডকে আপনি অ্যালাইনমেন্ট করবেন, ব্যাপারটা বলতে হবে প্যারেন্টকে। ওকে, আবার ধরেন আপনি হচ্ছে যে কিছু এ দিলেন, হ্যাঁ, একসাথে কিছু এ দিলেন, ধরেন এটা একটা এ, এটা একটা এ, এটা একটা এ, তিনটা এ। আর এ দিলে এগুলো খুবই স্বাভাবিক ইনলাইন এলিমেন্ট, এগুলো পাশাপাশি আসে। আবার এর কোনো প্যারেন্টও না, মানে বাই ডিফল্ট থাকে না। হ্যাঁ, তাহলে এখানে আমরা কিভাবে ফ্ল্যাক্স অ্যাপ্লাই করতে পারবো? এখানেও আমরা চাইলে হচ্ছে কি এই তিনটার বা এইগুলোর আমরা একটা প্যারেন্ট রাখবো, হ্যাঁ, আর প্যারেন্টকে আমরা বলে দিব যে তোমার ভিতরে যে চিলড্রেন গুলো আছে বা আইটেম গুলো আছে সেগুলো পাশাপাশি বসে আছে, হ্যাঁ, তুমি সেগুলাকে নিচে নিচে আনার ব্যবস্থা করে দাও, তখন দেখবেন যে অ্যাঙ্করটা গুলো নিচে নিচে চলে আসছে। তার মানে ফ্ল্যাক্স এমন একটা আসলে টেকনিক যেটা দিয়ে আমরা কি আমাদের সব ধরনের কন্টেন্ট এলিমেন্টের মধ্যে আমরা কাজগুলো করে ফেলতে পারি, যেটা আমরা কি ডিসপ্লে ইনলাইন দিয়ে করতাম বা ইনলাইন ব্লক দিয়ে করতাম এবং ডিসপ্লে ব্লক দিয়ে করতাম। ক্লিয়ার? ফ্লেক্স কি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? ফ্ল্যাক্স এবং গ্রিড এগুলো অনেক বেশি আসলে মজার জিনিস আর কি। এরপরে হচ্ছে যে আসেন স্ট্রাকচার এলিমেন্ট নিয়ে। হ্যাঁ, স্ট্রাকচার এলিমেন্টগুলো কি হয়, অলওয়েজ এগুলো নিচে নিচে বসে, অলওয়েজ কি নিচে নিচে বসে। ধরেন এটা একটা আমরা প্যারেন্ট রাখলাম, এবার ধরেন এটা একটা হচ্ছে যে ধরেন সাইড বার, এটা ধরেন একটা মেইন কন্টেনার, এটা ধরেন আবার একটা সাইড বার, হ্যাঁ, তিনটা পাশাপাশি আসবে। এখন যদি এগুলো তিনটা ডিপ হয় তাহলে এগুলা বাই ডিফল্ট নিচে নিচে আসবে, হ্যাঁ। কিন্তু আমরা যদি হচ্ছে তার প্যারেন্টকে বলে দিই ফ্ল্যাক্স কন্টেনারকে যে তোমার ভিতরে তিনটা চিলড্রেন আছে, তিনটা নিচে নিচে বসে আছে, তুমি তিনটা পাশাপাশি নিয়ে আসো, তাহলে তারা তিনটাকে পাশাপাশি নিয়ে আসবে, হ্যাঁ। মত না বিষয়টা? এরপরে হচ্ছে যে আপনি যখন ছোট ডিভাইসে গেলেন, হ্যাঁ, ধরেন এরকম একটা ছোট ডিভাইসে আসলেন, আপনি ছোট ডিভাইসে আসার পরে আপনি ওই ফ্ল্যাক্সকে আবার বলে দিবেন যে একটু আগে তুমি যে এলিমেন্টগুলো কি পাশাপাশি নিছো, হ্যাঁ, সেই এলিমেন্টগুলো এখন নিচে নিচে তুমি নিয়ে আসো। দ্যাট মিনস একটা ফ্ল্যাক্স দিয়েই আপনি সেম স্ট্রাকচারকে একবার আপনি পাশাপাশি নিতে পারবেন, একবার আপনি কি নিচে নিচে নিয়ে আসতে পারবেন। ব্যাপারটা আরো বেশি ইন্টারেস্টিং। ওকে, তাহলে এই ব্যাপারগুলা যেগুলো আমি বললাম, ডিসক্রাইব করলাম, এই ব্যাপারগুলোর জন্য আপনাদের খেয়াল রাখতে হবে ফ্ল্যাক্সের একটা প্যারেন্ট থাকতে হবে, আর প্যারেন্টের ভিতরে চাইল্ডগুলো থাকতে হবে, আর চাইল্ডগুলো কেমন বিহেভ করবে সেটা আমরা বলে দিব হচ্ছে কাকে, ফ্ল্যাক্সের প্যারেন্টকে বা ফ্ল্যাক্সের কন্টেনারকে। এতটুকু আপনারা ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। ওকে, গ্রেট। আচ্ছা, আমরা আরেকটা জিনিস বুঝে আসেন এখন। এবার আমি একটা প্যারেন্ট নিচ্ছি, এবার এইখানে আমরা রো অ্যান্ড কলাম বুঝবো। কি বুঝবো? রো অ্যান্ড কলাম। ওকে, আর রো কোন দিকে, কলাম কোন দিকে, একটু বলেন তো একজন আমাকে, এটা আমি ভুলে যাই। কলাম স্যার উপর থেকে নিচে, রো ডান, ওকে, রো ডানে। কলাম হচ্ছে উপর থেকে নিচে আর রো হচ্ছে কি লেফট থেকে রাইটে। মানে সহজ কথা বললে এক্স অক্ষ যেটা, এটা হচ্ছে আমাদের কি রো, আর ওয়াই অক্ষ যেটা, এটা হচ্ছে আমাদের কি কলাম। হ্যাঁ, এটা তো আমরা সবাই বুঝি নাকি? ডান থেকে বামে এটা হচ্ছে কি রো, আর টপ থেকে বটম এটা হচ্ছে কি কলাম। ওকে, আচ্ছা, তো আমরা আপাতত এগুলাকে হচ্ছে রো কলামে ধরলাম, এটা রো এটা কলাম, কোনো সমস্যা নাই। তবে রো এর যে ডিফল্ট যে মানে অবস্থান বা চিনার যে উপায়, হ্যাঁ, এটা তো নর্মালি আমরা বুঝতে পারি যে হচ্ছে কি আমাদের চোখ বরাবর ডানে বামে যে বিষয়টা আছে এটা রো, আর নাক বরাবর যে উপর যেটা বিষয়টা হচ্ছে কলাম। হ্যাঁ, এটা ওকে, এটা নিয়ে কোনো আমাদের দ্বিমত নাই, কোনো হচ্ছে যে আমাদের ডিবেটও নাই এখানে। হ্যাঁ, তবে ফ্ল্যাক্স ইউজ করার সময় এই বিষয়টা আমরা একটু হচ্ছে যে হয়তো ভিন্নভাবে আমরা শিখবো, জানবো। বিভিন্ন বিভিন্ন প্যাটার্নে এটার ইউজ আছে আর কি, আমরা রো কলামের বিভিন্ন প্যাটার্ন ইউজ আছে, সেটা আমরা হচ্ছে জানবো। তবে সেই কমপ্লেক্সিটিতে আমরা এখন যাচ্ছি না, আপাতত রো কলামটা আমরা কি চিনলাম। আবার এখানে আসেন, এখানে এসে ওরা হচ্ছে যে আমাদেরকে ওইটা এটা বলতেছে, দেখেন যে একটা ডিপ লাগবে, সেটা হচ্ছে কি ফ্ল্যাক্স কন্টেনার, তার ভিতরে হচ্ছে কি এইভাবে চাইল্ডগুলো লাগবে আর কি। হ্যাঁ, দ্যাটস ইট। দেখেন এখানে আর কিছু কিন্তু ওরা রাখে নাই। এরপরে ফ্ল্যাক্স কন্টেনারটা এটা কি, এটা ওরা রাখছে হচ্ছে একটা চ্যাপ্টার রাখছে আলাদা করে। হ্যাঁ, সেখানে হচ্ছে যে বলতেছে কি ফ্ল্যাক্সের প্রপার্টিগুলো আমাদেরকে দেখাচ্ছে। হ্যাঁ, ফ্ল্যাক্সের প্রপার্টি দেখাচ্ছে। আগেরটা ছিল কি ফ্ল্যাক্স কন্টেনার। ফ্ল্যাক্স কন্টেনার এটা কিন্তু একটা কি বলেন তো, একটা জাস্ট কি ক্লাস নেম কল করছে এখানে, তাই না? আর এখানে এসে ওরা বলতেছে কি
যে ফ্লেক্স কন্টেনার যে ক্লাসটা আছে তার ভিতরে তুমি একটা প্রপার্টি ইউজ করো, প্রপার্টির নাম হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লেটা আমরা এতদিন জানছিলাম কি তিনটা প্রপার্টি হয়, একটা হচ্ছে কি ইনলাইন, একটা হচ্ছে ইনলাইন ব্লক, একটা হচ্ছে ব্লক। আমরা একটা আজকে আরেকটা জানলাম, সেটা হচ্ছে ফ্ল্যাক্স। ওকে, ডিসপ্লের মধ্যে ফ্ল্যাক্স দিলেই ম্যাজিক হয়ে যায় আর কি অ্যাকচুয়ালি সবকিছু। যখনই আপনি এভাবে ফ্ল্যাক্স বলবেন ডিসপ্লের মধ্যে, তখন তার বাচ্চাগুলো পাশাপাশি এসে কি বসে যাবে, তাদেরকে আপনার বলতে হবে না তোমরা পাশাপাশি আসো, অটোমেটিক্যালি প্যারেন্টকে ফ্ল্যাক্স করলেই চাইল্ডগুলো পাশাপাশি এসে কি বসে যাবে। একদম চমৎকার একটা বিষয় এটা। ওকে, তাহলে আমরা হচ্ছে যে একটু আপাতত দেখে আসি মানে প্র্যাকটিক্যালি, তারপরে আমি অন্য দিকে যাচ্ছি আর কি। আমি জাস্ট একটা মিনিট একটু ব্রেক নিচ্ছি, একটা মিনিট। হ্যাঁ, ওকে, আচ্ছা, আপনার সব নিশ্চয় আছে। আমি একটা হচ্ছে যে ফাইল ক্লিক করি। টেমপ্লেট দিয়ে করবেন নাকি? না না না, ট্যাবলেট পরে, আগে আমরা ঘটনা বুঝি। ওকে, তো এটাকে আমি একটু হচ্ছে যে কিছু একটা তো ওপেন করি। ওকে, ওকে, তো আমার এখানে হচ্ছে অ্যাজ পার হচ্ছে যে আপনার এগুলো আছে। এখানে আমি টাইটেল চেঞ্জ করে দিই, ফ্ল্যাক্স বক্স। একটা হচ্ছে সিএসএস ফাইল লিংক করা আছে। হ্যাঁ, একটা সিএস ফাইল আছে আমাদের এখানে, এটাকে আমি ক্লিন করে দিচ্ছি। আচ্ছা, তারা নিশ্চয়ই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি না, একটা জিনিসটা বুঝি আমরা প্লিজ। তো এখানে দেখেন আমাদের একটা কি ডিভ আছে, এটা ডিভ হতে পারে, সেকশন হতে পারে, এনিথিং, নো প্রবলেম। সেকশন আমি দিলাম, সেকশন শুরু করলাম, সেকশন আমি ক্লোজ করলাম। আর এইখানে এটা যে ক্লাস আছে, সেই ক্লাসের মধ্যে ধরেন আমি নাম দিলাম হচ্ছে ধরেন কি প্যারেন্ট, এটার নাম দিলাম ধরেন কি প্যারেন্ট। আবার আমি এটার ভিতরে কিছু চাইল্ড দিচ্ছি, এটা এখানে হয় কিনা কেন দেখি, না এখানে হয় না, এটা বিএস করে হয়। ওকে, তো আমি ডিভ দিলাম, ডিভ স্টার্ট, ডিভ এন্ড। হ্যাঁ, আচ্ছা, এন্ড অটোমেটিক হচ্ছে, ওকে ফাইন। তো আমি এটা বললাম 1, আর এখানে একটা ক্লাস দিয়ে দিচ্ছি, একটা ক্লাস, ধরো তো আমরা দিলাম কি চাইল্ড দিলাম। হ্যাঁ, একটা দুইটা, ওকে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চাইল্ড দিলাম তাকে আমরা। দ্যাটস ইট, এখানে কিন্তু আমি আর কিছু করি নাই। তো আমরা কিন্তু এখন এটা কোনো আউটপুট আমরা আসলে ব্রাউজারে পাবো না। হ্যাঁ, কেন পাবো না? বিকজ এখানে কোনো কন্টেন্টও নাই, আর আচ্ছা কন্টেন্ট আছে কিন্তু স্ট্রাকচারে কোনো আসলে ব্যাপার এখানে নাই। তো আমি একটা স্ট্রাকচারটা একটা দেখতে চাচ্ছি, আমি দিলাম ডট প্যারেন্ট। এখানে এসে আমি অ্যাজ পার আগের মতো ঘটনাগুলো ঘটাচ্ছি, যে উইড ধরে দিলাম কি 80 বা 90%। হ্যাঁ, একটা হাইট দিচ্ছি, ধরেন কথার কথা হচ্ছে কি 400 পিক্সেল। হ্যাঁ, তারপরে দিলাম মনে করেন হচ্ছে আর কি কি দেওয়া যায় বলেন তো, এটা বর্ডার দিয়ে দিই, বর্ডার 1 পিক্সেল সলিড রেড। হ্যাঁ, দিলাম, দ্যাটস ইট। এরপর ধরেন চাইল্ডগুলো যেগুলো আছে এগুলোকে আমি দিলাম চাইল্ড, চাইল্ড 5টা চাইল্ড আছে, তো 5টা চাইল্ড 100%-এর মধ্যে ফিট হতে কতগুলো লাগবে, উইড লাগবে ধরেন 20% করে লাগবে, আমি দিলাম উইড 20%। প্রতিটা হাইট দিলাম প্যারেন্টের সমান দিলাম, হাইট হচ্ছে কি 100%। আর একটা বর্ডার দিয়ে দিচ্ছি সবগুলোর মধ্যে, বর্ডার ধরেন কি গ্রিন। ওকে, তো এখন এই যা করলাম, এই করার নিয়ে যদি এখানে আসি, তাহলে দেখেন এটা আসলে কি এগুলা সবগুলা প্যারেন্ট থেকে বের হয়ে গেছে। কেন বের হয়ে গেছে? কারণ আমি এই প্রতিটাকে বলছি কি তোমরা হাইট পাবা কি প্যারেন্টের সমান। তো প্যারেন্টের সমান হাইট পাইলে এতগুলা আসলে তো হবে না। মনে করেন যে প্রথমটাই ধরেন হচ্ছে, প্রথম যেটা আছে এটাই ধরেন হচ্ছে প্যারেন্টের সমান হাইটকে নিয়ে নিবে। হ্যাঁ, প্রথম যেটা এটাই নিয়ে নিবে, আর পরেরগুলো তো সমান হাইট নিবে। সমান হাইট নিলে এটা কিন্তু প্যারেন্টের ভিতরে থাকতে পারে না, এগুলো বাইরে চলে যেতে হবে, তখন তাদের কি ওভারফ্লো হয়ে যাবে, ওভারফ্লো হয়ে গেছে। আচ্ছা, এটা কোনো অসুবিধা নাই যদি আপনি প্যারেন্টকে এসে বলে দেন যে ডিসপ্লে, হ্যাঁ, ফ্ল্যাক্স, ফ্ল্যাক্স জাস্ট অ্যাড টু, আর কিছু না, ডিসপ্লে ফ্ল্যাক্স। তাহলে তার যে বাচ্চা যেগুলো আছে এগুলা ফ্ল্যাক্সের বা প্যারেন্টের, হ্যাঁ, ভিতরে এসে পাশাপাশি বসে যাবে। হ্যাঁ, লাইক এই ক্লিক, দেখেন সিম্পল, আর কিচ্ছু করতে হয় না। ইভেন দেখেন আমরা যদি ফ্লট দিয়ে করতাম, এখানে এই যে বর্ডার যেগুলো আছে, এটা একটা বর্ডার, এবং হচ্ছে চিলড্রেনের বর্ডার যেগুলো আছে এগুলো এক্সট্রা উইড নিত। হ্যাঁ,
তো এক্সট্রা উইড যোগ করার কারণে সেখানে আমাদের বক্স দিন বর্ডার বক্স করা লাগতো, তা না হলে এটা কি আসতো না। আসছে নিশ্চয়ই আপনার খেয়াল আছে ব্যাপারটা, কিন্তু এখানে সেটাও লাগতেছে না। জাস্ট আপনি প্যারেন্টকে বলতেছেন হচ্ছে কি দিছে ফ্লেক্স, তাহলে চাইল্ডগুলো সবগুলাই পাশাপাশি এসে বসে যাচ্ছে। ওকে, এবার দেখেন আমি এখানে তো উইডটা দিচ্ছি না, হ্যাঁ উইডটা আমি দিচ্ছি না, আমি উইডটাকে কেটে দিলাম, কোনো উইড নেই, ক্লিক। তাও দেখেন এগুলো পাশাপাশি এসে বসছে। তো উইড না থাকলে তখন কি হচ্ছে ব্যাপারটা, সেগুলা তার যে ভিতরে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট অনুযায়ী অটোমেটিক্যালি বসছে। ওকে, এরপরে তো আমি এবার উইড দিচ্ছি 20% ফিক্সড করে না দিয়ে আমি উইডটা দিলাম ধরেন কি 100%। মানে যে কটা চিলড্রেন থাকবে সবগুলোর উইড হচ্ছে কি 100%। নর্মাল সেন্স যদি আমরা বিষয়টা দেখি তাহলে ঘটনাটা কি ঘটে, এই প্যারেন্টের যে উইড 80% আছে সেই 80%টাই কিন্তু চিলড্রেনের জন্য 100%। তাহলে নর্মাল সেন্স এটা যেটা দাঁড়ায়, এই নিজেই প্যারেন্টের পুরো উইডটা দখল করে নেবে আর এরা পরে বাইরে চলে যাবে, এরকম একটা ঘটনা নর্মাল সেন্সে দাঁড়ায়। কিন্তু আমরা যদি ফ্ল্যাক্সে আসি দেখেন ঘটনাটা ভিন্ন, এরা কি বাইরে যাচ্ছে না, এরা ভিতরে বসতেছে, বাট এখানে আছে 100%। ব্যাপারটা আমি একটু এক্সপ্লেন করি আপনাদেরকে। ফ্ল্যাক্সের ক্ষেত্রে চিলড্রেনের ভিতরে 100% থাকলে এটা আসলে অনুপাতিক হারে হচ্ছে যে কি ম্যানেজ হয় আর কি। ধরেন আমার এই প্যারেন্টের ভিতরে যে কয়টা চিলড্রেন থাকবে সেই কয়টা চিলড্রেন ডিভাইডেড বাই প্যারেন্টের উইথ 100% মিনস হচ্ছে কি এটা সবাই এক, মানে সবাই এক এক করে পাচ্ছে, তাহলে এক এক করে হচ্ছে যে এখানে কত এক 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 5, তাহলে প্যারেন্টের যে উইথ থাকবে সেই উইথকে 5 দিয়ে কি ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে সমান ভাগটা সবাইকে কি দিয়ে দেবে। ব্যাপারটা ক্লিয়ার সবাই? জি স্যার। স্যার এখানে উইথ যদি 200% দেন তাহলে তো সেম ঘটনা ঘটার কথা। হ্যাঁ, এটা একটা মিঠুন ভাই সুন্দর কথা বলছে। যদি আমরা এখানে ইকুয়াল উইথ দিই সব সময়, হ্যাঁ তাহলে ঘটনা একইটাই ঘটবে। ধরেন আমি এখানে 200 200 200 করে দিলাম, তাহলে ধরো হচ্ছে 2 2 2 2 2, তাহলে কত হচ্ছে 10। তাহলে 10 এই প্যারেন্টাল উইথ ডিভাইডেড বাই কি 10, তাহলে ওই একই ঘটনাই ঘটবে যে সবগুলা সিমিলার উইথটা কি পেয়ে যাবে। ক্লিয়ার কথা? তাহলে দেখেন এটা কত চমৎকার একটা জিনিস, আপনি সিম্পল, হ্যাঁ প্যারেন্টকে আপনি ম্যাচ করতেছেন আর চিলড্রেন গুলো অটোমেটিক্যালি ম্যাচ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা প্যারেন্টকে বলে হচ্ছে কি কন্টেনার কন্টেনার, আর চিলড্রেন গুলোকে বলা হয় কি আইটেম। এটা হচ্ছে ওদের প্রফেশনাল ভাষা আর কি। কন্টেনার মিন্স ফ্ল্যাক্সের কন্টেনার, আইটেম মিন্স হচ্ছে কি ফ্ল্যাক্সের আইটেম। সবার খেয়াল থাকবে এতটুকু? জি স্যার। আইটেম, দ্যাটস ইট। আচ্ছা এতটুকু বুঝছেন, মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনার আইটেম 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 মানে ফ্ল্যাক্স বুঝা অর্ধেক শেষ আপনার, সত্যি কথা। হ্যাঁ এরপরে হচ্ছে ধরেন আচ্ছা এটা থাকলো এখানে, হ্যাঁ এবার দেখেন এই যে ফ্ল্যাক্সের ভিতরে আরেকটা টার্মস আছে যেটার নাম হচ্ছে ডিরেকশন, যেটার নাম হচ্ছে কি ডিরেকশন। ডিরেকশনটাও খুব ইম্পর্টেন্ট। ওকে, ডিরেকশন মানে আমরা বুঝি দিক। হ্যাঁ এখন একটা জিনিস একটা আপনারা দেখেন তো, এই যে আমরা একটা টেমপ্লেটের হচ্ছে স্ট্রাকচার কিছুটা অংশ লেআউটে ডিজাইন করে ফেলছি, হ্যাঁ, এই করার আগে এটার ভিতরে প্যারেন্টের ভিতরে যে চার্টগুলো আছে এগুলার ডিরেকশন কোন দিকে আছে একটু খেয়াল করেন তো। এগুলো নিচে নিচে আসে না ডিরেকশন গুলো? নিচে নিচে থাকলে এটা মানে কি, এটা কি রো ওয়াইজ আছে নাকি কলাম ওয়াইজ আছে, কে বলতে পারবেন? রো ওয়াইজ মনে হয়। না এগুলো কলাম ওয়াইজ আছে। ধরেন এখানে একটা চিল্ড্রেন, চিল্ড্রেন গুলো নিচে নিচে একটা নিচে একটা বসছে, তাহলে এটা হচ্ছে কি কলাম ওয়াইজ। ওকে, যখনই চিলড্রেন গুলো একটা নিচে একটা বসতেছে একটার নিচে একটা বসতেছে সেটা হচ্ছে কি কলাম ওয়াইজ, সেটা হচ্ছে কলাম। হয়তো ভাই এই চিলড্রেনটার উইটা প্যারেন্টের সমান হতে পারে, এখানে আমরা কনফিউজড হই সব সময়। তো কনফিউজড হওয়ার দরকার নেই, যদি সে প্যারেন্টের সমান হয় তাও সে কলাম ওয়াইজ, বিগত সে কি নিচে নিচে বসে আছে। ওকে, এবার দেখেন আমরা যখনই এই প্যারেন্টের মধ্যে এসে বলতেছি যে ডিসপ্লে ফ্ল্যাক্স, তখনই চিলড্রেন গুলো এসে পাশাপাশি বসতেছে। পাশে বসতেছে মানে কি এগুলা কলাম ওয়াইজ এসে বসে গেছে। কি বসে গেছে না কানাকি রো ওয়াইজ এসে বসে গেছে। কি কোনটা বসছে বলেন তো? এই কলাম ওয়াইজ বসছে না রো ওয়াইজ বসছে? রো ওয়াইজ বসছে, রাইট এক্স্যাক্টলি। যখন হচ্ছে চিলড্রেনগুলা দেখতে যেমন হোক, দেখা যাচ্ছে যে এগুলা ফুল হাইট নিচ্ছে, কলাম কলাম একটা ফিল আছে, কিন্তু অ্যাকচুয়ালি চিলড্রেন গুলো কি পাশাপাশি বসছে। যখন পাশাপাশি বসছে এটা অ্যাকচুয়ালি কি রো ওয়াইজ বসছে। হ্যাঁ
এই জন্য আমরা ফ্ল্যাক্সের সাথে চাইলে আরেকটা প্রপার্টি ইউজ করতে পারি, এটাকে বলা হয় ফ্ল্যাক্স ডিরেকশন। কি বলা হয়? ফ্ল্যাক্স ডিরেকশন। হ্যাঁ, ফ্ল্যাক্স ডিরেকশনের 4টা ভ্যালু আছে। নরমাল হচ্ছে 2টা ভ্যালু, একটা হচ্ছে রো, একটা হচ্ছে কি কলাম। ওকে, রো যদি দেই, হ্যাঁ, তাহলে এটা রো ওয়াইজ যেটা বসে সেই কাজটাই করে। মানে এটা অ্যাকচুয়ালি আমরা ডিসপ্লে ফ্ল্যাক্স যখন ইউজ করি, এই ফ্ল্যাক্স ডিরেকশন রোটা ফ্রিতে তার সাথে থাকে, মানে বাই ডিফল্ট। ডিসপ্লে ফ্ল্যাক্স ইউজ করলে সাথে সাথে কি ফ্ল্যাক্স ডিরেকশন রোটা অটোমেটিক্যালি তার সাথে চলে আসে আর তার সাথে অটোমেটিক্যালি কি কাজ করে। এখানে আসলে না লিখলেও কাজ করে, তবে আমরা একটা বোঝার জন্য লিখি। আবার যদি ধরেন আমরা এই ডিসপ্লে ফ্ল্যাক্সের সাথে যদি বলে দিচ্ছি, ধরেন ফ্ল্যাক্সের রো এর পরিবর্তে বললাম কলাম, হ্যাঁ, তাহলে বাই ডিফল্ট ফ্ল্যাক্স লিখলে যে পাশাপাশি চলে আসে সেটা আর তখন হবে না, তখন এটা আসবে কি নিচে নিচে এরকম। দেখেন ওই উইডের মধ্যেই একটু আগে যখন আমরা হচ্ছে এখানে ফ্ল্যাক্স দিচ্ছিলাম না, ঘটনা বুঝেন, ফ্ল্যাক্স দিচ্ছিলাম না, উইডকে বলতেছিলাম, চিলড্রেনকে বলতেছিলাম তোমার উইড 100%, তোমার হাইট 100%, তখন কি হচ্ছে এইটারে ফুল নিয়ে নিচ্ছে চিলড্রেন, এটাকেও চিলড্রেন কি ফুল নিয়ে নিচ্ছে, নিয়ে নিয়ে কি করতেছে এই পুরা এরিয়াটা কি সে দখল করে নিচ্ছে। এই যে একটাই ফুল এরিয়া দখল করছে, বাকিগুলো বের করে দিয়েছে। কিন্তু যখনই আমি এখানে বললাম হচ্ছে কি ডিসপ্লে ফ্ল্যাক্স এবং ফ্ল্যাক্সেশন কলাম, যে তোমার বাচ্চাগুলোকে তুমি কলামাইজ বসাও ভিতরে এবং সেগুলো উইড নিবা 100, হাইট নিবা 100, তাহলে এগুলো মেথডটা কি হবে হচ্ছে আগের মতোই ঘটনা ঘটতেছে। টোটালটার সাথে এখানে কয়টা চিলড্রেন আছে সেটা কি ভাগ হচ্ছে, উইডের দিকেও ভাগ হচ্ছে, চিলড্রেনের দিকেও ভাগ হচ্ছে। ধরেন হাইটের দিকে কি হচ্ছে, ধরেন হাইটের টোটাল হাইট হচ্ছে কত 400, 400 সাথে 400 ভাগ 1 2 3 4 5, 400 ভাগ 5, তাহলে এটা কি 5 ভাগে ভাগ হয়ে সুন্দর করে সবাই দিয়ে দিবে। উইডের ক্ষেত্রেও 80% ভাগ কি 5, তাহলে 5 ভাগে সমান করে ভাগ করে পাশাপাশি দিয়ে দিবে। দেন আমরা এখন কলাম ওয়াইজটা দেখতেছি, ক্লিক, দেন এটা সুন্দর করে সেভ করে দিন মনে হয়। দেখেন এটা কলাম সুন্দর করে বসে গেছে, কি চমৎকার। মানে আপনাকে হচ্ছে যে টেনশনই করতে হবে না আপনার হচ্ছে ব্লগগুলো নিয়ে বা কন্টেন্টগুলো নিয়ে। তাহলে একটা আমাকে আপনারা বলেন তো, আপনারা কি হচ্ছে যে ফ্ল্যাক্স বক্সের ডিরেকশনটা বুঝতে পারছেন কিনা? এগুলো কিন্তু দেখেন আমরা কিন্তু প্যারেন্টের ভিতরে ইউজ করছি, নট এ চাইল্ড। তারপর দেখেন এই যে কলামের সাথে আমি দিলাম কলাম রিভার্স, হ্যাঁ রিভার্স। দেন এখানে আছে 1 2 3 4 5, ক্লিক, তাহলে 1 চলে গেল 5 এর জায়গায়, 5 চলে গেল কি 1 এর জায়গায়। মানে হচ্ছে কি আপনার চিলড্রেন গুলা বা চাইল্ড গুলা কি রিভার্স হয়ে গেছে কলাম ওয়াইজ। এরপর ধরেন আমি দিলাম হচ্ছে কি আবার রো, এই রো 1 2 3 4 5, আমি বললাম রো রিভার্স। দেখেন 5 চলে আসছে 1 এর জায়গায়, 1 চলে গেছে কি 5 জায়গায়। তাহলে আমরা যেটা পেলাম, যেটা বুঝলাম, যে আমরা ফ্ল্যাক্স ইউজ করতে গেলে কি আমাদের কিছু কি চিলড্রেন তো ডেফিনেটলি থাকবে, তাদের এটাকে ডেফিনেটলি প্যারেন্ট রাখতে হবে। প্যারেন্টকে বলবো ফ্ল্যাক্স কন্টেইনার আর চিলড্রেনগুলোকে বলবো কি ফ্ল্যাক্স আইটেম। ওকে, এই ফ্ল্যাক্স কন্টেইনারের ভিতরে যদি আমরা হচ্ছে বলে দিই ডিজিটাল ফ্ল্যাক্স, তাহলে বাই ডিফল্ট চিলড্রেনগুলো সবগুলা কি রো ওয়াইজ এসে বসে যাবে। হ্যাঁ, এবার এই রো ওয়াইজ এসে বসলো এটাকে আমরা বলে হচ্ছে কি ডিরেকশন। ওকে, এই ডিরেকশনটার একটা প্রপার্টি আছে, তার নাম হচ্ছে ফ্ল্যাক্স ডিরেকশন। ফ্ল্যাক্স ডিরেকশন দিয়ে ফ্ল্যাক্স কন্টেইনারের ভিতরে থাকে চিলড্রেন গুলাকে, আইটেম গুলাকে আমরা কলাম ওয়াইজে সাজাতে পারি, রো ওয়াইজে সাজাতে করতে পারি, পাশাপাশি তাদেরকে রিভার্সও করতে পারি আমরা। এইটুকু যদি আপনারা ক্লিয়ার হন, ফ্ল্যাক্স অর্ধেক শিখা শেষ। বলেন ক্লিয়ার কিনা সবাই? জি স্যার ক্লিয়ার। নতুন তারা জি স্যার ক্লিয়ার। ফার্স্ট ফ্ল্যাক্স দেখতেছেন, তারা কি একজন বলেন তো কিরকম ব্যাপারটা? ক্লিয়ার স্যার। রাকিব কি আজকে মানে আমরা ফার্স্ট ফ্ল্যাক্স করতেছেন? জি স্যার। ওকে, ইজি মনে হচ্ছে ব্যাপারটা? জি স্যার। জি স্যার, এটা ইজি আছে অনেক। যুবরাজ আপনার কি ফার্স্ট আজকে নাকি? জি স্যার। কি ব্যাপারটা? জি okay, এটা আসলে ইজি। আশা করি সবাই একটু কিছুটা বুঝবেন বা এটা নিয়ে আমরা চেষ্টা করবো এটা কাজ করার। এবার চলেন আমি হচ্ছে যে এখানে আরেকটা হচ্ছে যে আনি, ধরেন আমি এখানে হচ্ছে একটা কি বলে এটাকে, একটা সেকশন নিলাম, আরো সেকশন সরি এটা ক্লোজ, অটোমেটিক ক্লোজ হয়। আমি অ্যাঙ্কর ট্যাগ দিচ্ছি। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগ গুলো কি আমরা কিন্তু জানি। অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে কি বলেন তো, একটা ইনলাইন এলিমেন্ট নাকি, ইনলাইন এর পাশাপাশি বসে। ইনলাইন। তো এখানে আমি হচ্ছে যে হোম টোম দিয়েছি, হোম। হ্যাঁ, আমরা হচ্ছে এটা হচ্ছে যে কপি করে নিই। ওকে, হোম 1 2 3 4 5 5টা রাখি।
ওকে সেম, আমি কিচ্ছু করবো না এগুলাকে, এদেরকে দিয়ে দিচ্ছি, এগুলারে আমি কি দিয়ে দিচ্ছি, হ্যাঁ আইটেমগুলোরও এটা আইটেম দিয়ে দিচ্ছি, মানে আমার সিএস তো করা আছে, হ্যাঁ সেই সিএসএসটা হচ্ছে এখানে জাস্ট কি অ্যাপ্লাই হবে আর কি। স্যার এই কপি পেস্টটা কিভাবে করলেন? এটা আমরা শিখবো, হ্যাঁ এটা বিএস করে যে দেখা দিতে হবে, এটা তো আর ইউজ করবো না, আমরা বিএস করে যে দেখা দিই। আপাতত দেখেন এই যে ক্লিক, দেখেন এই যে এটা যে অ্যাঙ্কর ট্যাগ, বোঝার কোনো উপায় আছে এরিয়াগুলো? না স্যার। এবার ধরেন এখানে এসে ধরো আমরা এটা অ্যাঙ্কর ট্যাগের মতো করে বানাতে থাকি, হ্যাঁ তো কন্টেনার, এটার নাম দিলাম ধরো হচ্ছে কন্টেনার এ, হ্যাঁ চিল্লিং মেরে বললাম তোমরা সব হচ্ছে কি কন্টেনার এ এর মানে আইটেম এ বললাম আর কি, জাস্ট আলাদা করে মানে বোঝানোর জন্য। কপি কন্টেনার এ আইটেম এ, দিস ইজ ফ্ল্যাগস, ফ্ল্যাগ ডিরেকশন রো 80%, হাইট দিলাম ধরো হচ্ছে কি তাদেরকে 40 পিক্সেল, বর্ডার এটা থাকলো এই দ্যাটস ইট। হ্যাঁ আমরা এখান থেকে ফ্ল্যাক্সটা তুলে দিলাম, আপাতত ফ্ল্যাক্সটা নাই, ক্লিক, এটা হচ্ছে আমার কি ওই যে অ্যাঙ্কর ট্যাগের আইটেমগুলো একটা করে, কেমন? আচ্ছা আবার এখানে আমরা হচ্ছে যে তাদেরকে ফ্ল্যাক্স দিলাম আর ডিরেকশন বললাম রো, এখানে রো না ডিরেকশন না বললেও কিন্তু সেই এই ঘটনায় ঘটবে, পাশাপাশি বলবে। এই এখানে কি হচ্ছে যে উইডহার দিয়ে রাখছি আমরা চিল্ড্রেনের মধ্যে, সেই উইডহারটা কি প্যারেন্টের উইডহারের সাথে ওই যে ডিভাইড করে সমান ভাগে ভাগ করে সবাই ডিস্ট্রিবিউট করে দিয়েছি। এবার অ্যাঙ্কর ট্যাগটা যদি নিজে নিচে আমরা আনতে চাই, নর্মাল লিখতাম কি ডিসপ্লে ব্লক লিখতাম, হ্যাঁ তাহলে নিচে আসতো, কিন্তু এখানে আপনাদের জাস্ট কি করতে হবে, এখানে এসে লিখতে কলাম। ফ্ল্যাগ ডিরেকশন কলাম, হ্যাঁ দ্যাটস ইট, তাহলে এগুলো নিচে নিচে চলে আসবে। কিন্তু এখন আমাদের যে হাইট, এই হাইটে এটা ফিট হতে পারবে না, তাহলে কি করবো চলুন দেখি তো আমরা। হ্যাঁ অটোমেটিক হাইটটারে কি দেখেন এটা ওভারফ্লো হয়েছে, হাইট এই পর্যন্ত, তারপরে ওভারফ্লো হয়ে গেছে, না থাকলে আর কি করা। বাট এখানে মেন যে পয়েন্টটা আমাদের সেটা ছিল এটা কি নিচের দিকে আসে, কিন্তু সেটা দেখেন অটোমেটিক নিচের দিকে কি চলে আসছে। এই সেম প্রসেসে যদি আপনি হচ্ছে যে এটা করেন, ইউএল এলআই করেন, একই ঘটনায় ঘটবে। ধরেন আমি এখানে এটা যদি ইউএল বলি, এটা যদি এলআই বলি, হ্যাঁ তাহলে কিন্তু ঘটনা কিন্তু সেমটাই, এলআই কিভাবে আসে বাইরে হল পাশাপাশি আসে, তখন আমরা বলে দিব কি ফ্ল্যাগ ডিরেকশন রো, তাহলে সবগুলো পাশাপাশি চলে আসবে। ক্লিয়ার আমরা সবাই? মানে নাম্বার করার জন্য আর কি নাকি? না নাম্বার বা হলো যে অন্য কিছু এভাবে নেবার। হ্যাঁ ন্যাপবার করা, হ্যাঁ ন্যাপবার মানে জাস্ট সিম্পলের এভাবে আপনি বোঝেন, ফ্ল্যাক্স দিয়ে কাজ করার সময় প্যারেন্ট লাগবে, ফ্ল্যাক্স দিয়ে কাজ করার সময় কি প্যারেন্ট লাগবে, প্যারেন্টের চিলড্রেন গুলো থাকবে, এবার এটা কি আপনার কন্টেন্ট এলিমেন্টও হতে পারে, আপনার অ্যাসেসরি এলিমেন্টও হতে পারে, এনিথিং জাস্ট প্যারেন্টের ভিতরে আপনি ফ্ল্যাক্স বললেই এগুলা কি রো ওয়াইজ চলে আসবে। বাট আপনি ফ্ল্যাগ ডিরেকশন দিয়ে তাদেরকে কি তাদের যে ডিরেকশনটা সেই ডিরেকশনটা চেঞ্জ করতে পারবেন, রো ওয়াইজ আনতে পারবেন, আপনি কি কলাম ওয়াইজ আনতে পারবেন। ডিফল্ট রো থাকবে নাকি? ডিফল্ট রো থাকবে, রাইট ডিফল্ট রো থাকবে। আশা করি আমরা সবাই ক্লিয়ার। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ফ্লেক্স কি শেষ? না শেষ না আরো আছে। আচ্ছা দেখেন এবার ফ্লেক্স কন্টেনারের ভিতরে ওরা হচ্ছে যে আমাদের জন্য আরো কিছু হচ্ছে আইটেম রাখছে, ডিরেকশন তো আমরা দেখলাম, এটা ফ্লেক্স র‍্যাপিং, ফ্লেক্স ফ্লো, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেমস, হ্যাঁ অ্যালাইন কন্টেন্ট। এগুলো অ্যাকচুয়ালি কি ভাই, এগুলো কোথেকে কি আসে, এগুলো শেখা দরকার আছে। হ্যাঁ চল আমরা এগুলো একটু করে শেখার চেষ্টা করি। আসলে ডিরেকশন আমরা বুঝলাম অলরেডি। তার হচ্ছে ফ্ল্যাক্স র‍্যাপ, এটা অ্যাকচুয়ালি কি, এটা খুবই সুন্দর একটা জিনিস, রেসপন্সিভ করার জন্য এটা খুব কাজে আসে। হ্যাঁ একটা র‍্যাপিং বলতে কি বুঝি এটা তো আমরা জানি নিশ্চয়ই। র‍্যাপ ওই যে আমাদের হচ্ছে যে নোটপ্যাডে আমরা দেখতাম না যে কখনো কারো নোটপ্যাডে হচ্ছে কি সেন্টেন্স শেষ না হয়ে এদিকে চলে যাচ্ছে, হ্যাঁ এক লাইনে পুরো কোড দেখাচ্ছে। তো আমরা এখান থেকে সেটিংস থেকে আমরা ওয়ার্ড ট্যাবটা অন করতাম, দেন এটা নিচে আসতো, আবার ওয়ার্ড ট্যাবটা অফ করে দিলে এটা পাশে যেত। হ্যাঁ অর্থাৎ র‍্যাপিংটা এমন একটা বিষয় যেখানে হচ্ছে উইডের সাথে হ্যাঁ ম্যাচ করে বা তাল মিলিয়ে হচ্ছে কি কন্টেন্ট গুলো আমার থাকবে, আর উইড যখন ছোট হবে কন্টেন্ট গুলো অটোমেটিক্যালি কি ওই উইডের সাথে ফিট হয়ে ছোট হতে থাকবে। এটা হচ্ছে র‍্যাপিং। ওকে এই র‍্যাপিং এর কাজটা আমরা এই ফ্ল্যাক্স বক্সেও করতে পারবো। ধরেন এখানে কি হচ্ছে, ধরেন এটা একটা উইড, হ্যাঁ
এই উইডের মধ্যে এখানে 5টা চিলড্রেন আছে এক লাইনে, পরের লাইনে 5টা, পরের লাইনে 2টা। এটা অ্যাকচুয়ালি কিন্তু কেউ মেনশন করে দেয় নাই যে প্রথম লাইনে 5টা, পরের লাইনে 5টা, পরের লাইনে 2টা। এখানে আসছে এটা সবগুলো এক লাইনে থাকার কথা, কিন্তু উইডটা ফিট না হওয়ার কারণে এটা যেখানে এই এরিয়ার মধ্যে আরেকটা বসতে পারতেছে না দেখে এটা নিচে চলে আসছে। এটাকে ওরা বলছে কি ফ্ল্যাক্স র্যাপিং। হ্যাঁ, সিম্পল জিনিস। এটা কিভাবে করছে দেখেন, এই দেখেন ডিপ, এটা কি ফ্ল্যাক্সের কন্টেনার, আর এগুলো সবগুলো হচ্ছে কি ফ্ল্যাক্সের চাইল্ড। এগুলো আপনি চাইল্ড বললেও চাইল্ড, না বললেও কি চাইল্ড, অটোমেটিক চাইল্ড। এখানে দেখেন এই চিলড্রেন গুলোর মধ্যে এখানে 5 নেই, 5 নিচে। এবার আমরা যদি একটু বড় করে এখানে দেখেন 5 উপরে চলে গেছে, দেখেন এই ছোট করেন নিচে চলে আসছে। এটাই হচ্ছে কি রেসপন্সিভের একটা আসলে টেকনিক আর কি এটা। আর এটা ওরা করে ফেলতেছে খুবই সিম্পল ফ্ল্যাক্স র্যাপ দিয়ে। আমরা একটু দেখি ওরা কিভাবে কাজটা করছে। ধরেন এই যে ডিসপ্লে আর প্যারেন্টকে বলছে হচ্ছে কি পাশাপাশি কি ফ্ল্যাক্স র্যাপ র্যাপ। হ্যাঁ, যে তার মানে এটা উইড অনুযায়ী যে চিলড্রেন গুলা ফিট হয়ে নিচে উপরে যেতে পারে সেটা কি পারমিশন দেওয়া হচ্ছে। হ্যাঁ, এরপরে দেখেন এদের একটা ফিক্সড উইড টুইড দিয়ে দিছে একটা, যে তোমার যে চিলড্রেন গুলো আছে সবগুলার চিলড্রেনের উইড হচ্ছে কত 100। মানে এটার নিচে তুমি নামবা না, উপরে তুমি উঠবা না, এটা ফিক্সড। ফিক্সড মানে কি ফিক্সড সেটা একবারে। এবারে যেগুলো দিছে এগুলো তো আপনারা জানেন, এগুলো হচ্ছে কোনটা কি লাইন হাইটের জন্য দিছে, টেক্সট অ্যালাইনের জন্য দিছে, খুবই সিম্পল এগুলো। হ্যাঁ, এটা আপনারা করতে পারবেন না কোন একটা ইয়ার মধ্যে, জাস্ট প্যারেন্টকে ফ্ল্যাগ স্ট্যাপ বলতেছে আর চিলড্রেনকে একটা ফিক্সড উইড দিয়ে দিছে, এই দ্যাটস ইট। এটা কি বুঝছি আমরা ফ্ল্যাগ স্ট্যাপের বিষয়টা? এটা জাস্ট বুঝে রাখেন, জি স্যার। ট্যাবলেট যখন ইউজ করবো তখন অ্যাকচুয়ালি হচ্ছে যে এগুলা আপনাদের জিনিসগুলো কি বুঝতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে কি আছে, এরপর আছে হচ্ছে আপনার নোরেপ একটা বিষয় আছে। নোরেপটা অ্যাকচুয়ালি হচ্ছে যে এটা দিছে আর কি। নোরেপ মানে হচ্ছে কি আপনার এখানে উইডটা আপনি যেভাবে লিখেন না কেন, আপনার স্ক্রিন ছোট হোক আর বড় হোক ডাজেন্ট ম্যাটার, সে কি ওই যে একসাথে থাকবে সবগুলো, নিচে নিচে আসবে না। এটা হচ্ছে কি নোরেপ। আর র্যাপ বললে হচ্ছে যে এটা নিচে নিচে আসবে, উইডের সাথে কি এটা ম্যাজারিক হয়ে কাজ করবে। র্যাপ রিভার্স, ওই যে রো রিভার্স কলাম রিভার্স যেভাবে কাজ করছিল ওইভাবে কাজ করবে। মানে হচ্ছে কি লাস্টটা শুরুতে চলে আসবে, শুরুটা লাস্টে চলে যাবে এরকম। এরপর হচ্ছে ফ্ল্যাক্স ফ্লো। ফ্ল্যাক্স ফ্লো হচ্ছে একটা শর্ট এন্ড প্রপার্টি। এটা একসাথে দুইটা ভ্যালু নিয়ে কাজ করে, একটা হচ্ছে কি রো, একটা হচ্ছে কি র্যাপ বলছে। হ্যাঁ, তার মানে একটা হচ্ছে ফ্ল্যাক্স ডিরেকশন আর একটা হচ্ছে কি ফ্ল্যাক্স র্যাপ। এই দুইটা নিয়ে একসাথে কাজ করাবো। হ্যাঁ, মানে এটার ফ্ল্যাক্স ডিরেকশনের কাজ কি, ফ্ল্যাক্সের চিলড্রেন গুলো কোন মোডে থাকবে, এটা কি লেফট টু রাইট মানে রো মোডে থাকবে না কলাম মোডে থাকবে, সেটা হচ্ছে সে আমাদেরকে বলে দিবে। আর র্যাপ যেটা আছে সেটা তো আমরা একটু আগে দেখতেই পেলাম কি হবে। ফ্ল্যাক্স ফ্লো একটা শর্ট এন্ড প্রপার্টি, সে দুইটা প্রপার্টি নিয়ে কাজ করতেছে, একটা ফ্ল্যাক্স ডিরেকশন আর একটা হচ্ছে কি ফ্ল্যাক্স র্যাপ। হ্যাঁ, যেমন এই আগের ঘটনাটাই এখানে দেখেন। আর আমি যদি এখানে কলাম বলে দিই তাহলে এর সাথে কলাম ওয়াইজ চলে যাবে। কলাম ওয়াইজ চলে গেলে এখানে আপাতত কোনো কাজ তেমন একটা কাজ হবে না আর কি। সিম্পল। ওকে, এরপরে আছে জাস্টিফাই কন্টেস্টেন্ট। এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, জাস্টিফাই কন্টেন্ট। এটা আসলে খুবই চমৎকার, খুবই চমৎকার। এটা আসলে আমরা এটা শেখার জন্য আমরা একটু এখানে আসি। হ্যাঁ, এখানে একসাথে দেখতে পাবো তো এই জন্য এখানে আসা। এই যে জাস্টিফাই কন্টেন্ট দেখেন, জাস্টিফাই কন্টেন্টের আপনার হচ্ছে যে 6টা ভ্যালু আছে। কয়টা ভ্যালু আছে? 6টা ভ্যালু আছে। বলতেছে কি দেখেন, প্রথমটা বলছে ফ্ল্যাক্স স্টার্ট, পরটা বলছে কি ফ্ল্যাক্স এন্ড, পরটা বলছে কি সেন্টার, পরটাতে বলছে কি জাস্টিফাই বিটুইন, পরটাতে বলছে কি স্পেস অ্যারাউন্ড, পরটা বলছে কি স্পেস ইভেনলি। ওকে, আমরা চলেন এগুলো একটু আমরা অ্যাপ্লাই করে করে দেখি। হ্যাঁ, তারপর আমরা এখানে আসবে, এখানে আরো কিছু বিষয় আছে বুঝার আমাদের। আমি এখানে হচ্ছে 5টা চিলড্রেন নিলাম আমরা। ওকে, এখানে বললাম হচ্ছে কি রিসিভ ফ্ল্যাক্স, ফ্ল্যাক্স ডিরেকশন হচ্ছে কি ধরেন রোই থাকলো। হ্যাঁ, আমার এটা নিয়ে কোনো টেনশন নেই, সবই থাকলো কি রো। ওকে, এরপরে উইড 100 হাইট 100 না রেখে আমি উইডটাকে ফিক্সড করে দিচ্ছি। ধরেন আমি সবগুলোর উইড দিলাম, ধরেন কথার কথা হচ্ছে কি 200 পিক্সেল, যেটা বেশি হয়ে যায় কিনা কেন আমি তারপরে দেখি 200 পিক্সেল দিলাম, দেখি কতটুক হয়। 200 আর একটু কমাই দিই। হ্যাঁ, 200 না দিয়ে হাইটও কমাই দিই।
দেখেন 150 পিক্স ফিক্স করে দিলাম 150 পিক্সেল। হ্যাঁ, ভালো করে কিন্তু বুঝুন কিন্তু ঘটনাটা। এই দেখেন আমার প্যারেন্টের উইড হচ্ছে কি এতটুকু, কিন্তু চিলড্রেন গুলো হচ্ছে কি এতটুকু উইডের মধ্যেই শেষ, এইখানে জায়গাটা ফাঁকা। এখন প্লিজ সবাই একটু সিনারিওটা ভালো করে বুঝেন। আমরা যদি এই চিলড্রেন গুলাকে মার্জিন দিয়ে মাঝখানে আনতে চাইতাম তাহলে কি হইতো, আমরা তাদেরকে বলতাম হচ্ছে কি মার্জিন লেফট রাইট অটো, তার মানে যে ফাঁকাটা আছে সেটাকে লেফটে পর্যায়ে অর্ধেক বসা, রাইট অর্ধেক বসা, তাহলে এটা মাঝখানে চলে আসবে। হ্যাঁ, বাট এখন যদি আপনি ফ্ল্যাক্স ইউজ করেন এগুলো কিচ্ছু বলার দরকার নাই, আপনি শুধু প্যারেন্টের কাছে যাবেন। হ্যাঁ, প্যারেন্টের কাছে যাবেন, প্যারেন্টের কাছে যেয়ে বলবেন যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তাহলে এই প্যারেন্টের ভিতরে যে চিলড্রেন গুলো থাকবে সেগুলো প্যারেন্টের ভিতরে যদি সেন্টারে যাওয়ার কোনো ক্যাপাসিটি থাকে তাহলে সে সেন্টারে আসবে। ক্যাপাসিটি কেন বলছে দেখেন, ধরেন এই চিলড্রেন গুলা সবগুলো অলরেডি যদি সে কি প্যারেন্টের ফুল এরিয়া দখল করে রাখে তাহলে তাদের কাছে কোনো সেন্টারও নাই, লেফটও নাই, রাইটে নেই। যদি কোনো স্পেস ফাঁকা থাকে প্যারেন্টের চিলড্রেনের তুলনায় তাহলে এই ফাঁকাটা কাজে লাগাই লেফট রাইট, হ্যাঁ, আমরা হচ্ছে সেন্টার আমরা করতে পারবো খুব সহজে। এখন আমার চিলড্রেন প্যারেন্টের তুলনায় কম আছে, প্যারেন্টের কিছুটা এরিয়া কি ফাঁকা, তাহলে এই ফাঁকা এরিয়াটা আমরা ডিস্ট্রিবিউট করে বা ম্যানেজ করে চিলড্রেন গুলো খুব সহজে সেন্টারে নিয়ে আসতে পারি আমরা। হ্যাঁ, কি লিখতে হবে এটার জন্য, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, প্যারেন্টকে লিখতে হবে, চিলড্রেনকে কিছু লেখার দরকার নেই, সব আপাতত প্যারেন্টকে। এবার দেখেন জাস্ট আপনি রিফ্রেশ করেন, দেখেন সুন্দর করে সবগুলো বাচ্চা মাঝখানে চলে আসছে। ম্যাজিক না পুরো এটা, সিম্পল একবার। এরপরে দেখেন এখানে কি আছে, ফ্ল্যাক্স অ্যাস্টেট। ফ্ল্যাক্স অ্যাস্টেট মানে হচ্ছে লেফট। হ্যাঁ, আপাতত এটা ধরেন ফ্ল্যাক্স অ্যাস্টেট মানে হচ্ছে ধরেন লেফট। এখন দেখেন আমরা যদি এখানে বলি ফ্ল্যাক্স অ্যাস্টেট তাহলে এটা লেফটে আসবে, লেফট কিন্তু বাই ডিফল্টই থাকে। এরপর একটা আছে ফ্ল্যাক্স এন্ড, এটা যদি আমরা দেই তাহলে সে হচ্ছে কি লেফটে রাইটে আসবে, ইন মানে হচ্ছে আপাতত রাইট। এইটার জন্য রো ডিরেকশনের জন্য ফ্ল্যাক্স অ্যাস্টেট মানে হচ্ছে লেফট, আর রো ডিরেকশনের জন্য ফ্ল্যাক্স এন্ড মানে হচ্ছে রাইট। যেমন দেখেন এখানে রাইটে চলে আসুন। হ্যাঁ, চমৎকার। দেখেন এগুলো কিন্তু কাকে আমরা নিচ্ছি, ব্লককে, বিভিন্ন ব্লককে আমরা কি এদিক সেদিক নিয়ে যাচ্ছি, চিলড্রেন ব্লককে আমরা এদিক সেদিকে নিয়ে যাচ্ছি, কোনো কন্টেন্ট না কিন্তু পুরোপুরি ব্লকগুলোকে নিয়ে যাচ্ছি আমরা। ওকে, তাহলে দেখেন আমাদের হচ্ছে যে এখান থেকে ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স এন্ড সেন্টার এই তিনটা কিন্তু শেষ। এখানে একটা জিনিস উল্লেখ করার মতো আছে, সেটা হচ্ছে ফ্লেক্স স্টার্টের পরিবর্তে শুধু স্টার্ট লিখলেও কাজ করবে, ফ্লেক্স এন্ডের পরিবর্তে শুধুমাত্র কি এন্ড লিখলেও কাজ করবে। যেমন দেখেন আমি অলরেডি এন্ড লিখছি, এখানে লিখলে কাজ করবে। এরপর আছে কি দেখেন স্পেস বিটুইন, এটা অ্যাকচুয়ালি কি বলছে দেখেন, যে প্রথম ও শেষ আইটেম ছাড়া মাঝখানের সব আইটেমের মধ্যে স্পেস ভাগ করে দেওয়া হবে, এটাকে বলা হচ্ছে স্পেস আইটেম। দ্যাট মিনস ধরেন স্পেস বিটুইন, এটা হচ্ছে কি স্পেস বিটুইন। হ্যাঁ, বিষয়টা কিভাবে কাজ করে আমরা প্র্যাকটিক্যালি বুঝি, যে শুরু এবং শেষের যে দুটো আছে এই দুটাকে কি প্যারেন্টের শুরুতে এবং শেষে রেখে দিবে, আর মাঝখানে যেগুলো আছে এগুলোর মাঝে হচ্ছে কি জায়গাগুলো ফাঁকা করে করে দিয়ে দিবে, যেটা আমরা নেম্বারের মধ্যে চাই আর কি অনেক সময়। স্পেস বিটুইন দেখেন চমৎকার ভাবে বসে গেছে, মানে পুরো এরিয়াটা দখল করে। নাইস। এরপর আছে স্পেস অ্যারাউন্ড। স্পেস অ্যারাউন্ড মানে কি, যে প্রত্যেকটা আইটেমের সাথে স্পেস কি ভাগ করে দেওয়া, অর্থাৎ এই প্রতিটা আইটেমের পাশে ধরেন এটার এ পাশে আছে, এটার এ পাশে আছে, কিন্তু আবার দেখেন এটার এ পাশে থাকলেও এই পাশে নাই, কিন্তু স্পেস হ্যাঁ অ্যারাউন্ড বলছে কি না আমরা এরকম করব না, আমরা প্রতিটা আইটেমের দুই পাশে আমরা কি স্পেস দিব, তুমি চাইলেও দিব না চাইলেও দিব। হ্যাঁ, তাহলে আমরা একটু দেই ক্লিক, এই এটার এ পাশেও আছে এ পাশেও আছে, আবার এটার এ পাশেও আছে এ পাশেও আছে। এখন দেখেন এই বক্সের দুই পাশে আছে, আবার এই বক্সের দুই পাশে আছে, তাহলে এখানে এটার এ পাশে গ্যাপ, এটার এ পাশে গ্যাপ, দুইটা গ্যাপ পেলে বড় হলো বড় হলো বড় হলো, কিন্তু শুরু আর শেষের মধ্যে কি হচ্ছে, এইটার এই পাশে তার কেউ নাই, দ্যাটস তো এটাকে ছোট মনে হচ্ছে গ্যাপটা। তো এটা ওকে, বাট অনেক সময় মনে হতে পারে যে না এই গ্যাপগুলা যদি এটার মতো করে এটাও সমান হতো তাহলে আরো ভালো লাগতো দেখতে। হ্যাঁ, এই ভালো লাগার জন্য ওরা নিয়ে আসছে কি স্পেস ইভেনলি। এখানে বলতেছে কি স্পেস গুলো সমান সমান ভাগে ভাগ করা থাকে, মানে এখানে যে স্পেস থাকবে এখানে একই পরিমাণ স্পেস থাকে, আর ইভেনলিতে কি হয় প্রতিটা দুই পাশে ফাঁকা থাকবে, প্রতিটা দুই পাশে ফাঁকা থাকলে আবার যেখানে দুই দুই মিলে 4 হচ্ছে সেখানে তার কি বেশি হবে ফাঁকা, সেটাই হচ্ছে। আর যদি স্পেস যদি কি ইভেনলি হয়, স্পেস যদি কি ইভেনলি হয় তাহলে তারা মনে করেন যে হচ্ছে একদম উদার, তারা কি করবে প্রতিটার দুই পাশে সমান জায়গা দিবে, কাউকে বেশিও না কাউকে কমন। এই
সবাই বলেন তো এটা ক্লিয়ার কিনা এগুলো? জি স্যার। ওকে, আচ্ছা এখন আমরা যে জিনিসটা শিখলাম, হ্যাঁ, এটা হচ্ছে যে সে কোন দিকে কাজ করছে, রো ওয়াইজ কাজ করতেছে। কোন দিকে কাজ করতেছে? রো ওয়াইজ কাজ করতেছে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন অনেক সময় কিন্তু আমাদের এই চিলড্রেন যেগুলো আছে এগুলাকে টপ বটমের দিকে আমাদের ম্যাচ করতে হয় অনেক সময়, হ্যাঁ। যেমন ধরেন এই যে প্যারেন্টের ভিতরে চাইল্ড, ওকে বললাম হাইট কত 100%, বাট আমি এখন হাইট 100% না বলে ওরা আমি বললাম হচ্ছে হাইট ফিক্সড, তোমার হচ্ছে কি ধরো 50 পিক্সেল, ফিক্সড হাইট 50 পিক্সেল। এবার দেখেন প্যারেন্টের তুলনায় হাইট গুলো হচ্ছে কি চিলড্রেনের হাইট গুলো অনেক কম না, হ্যাঁ। এবার আপনার মনে হলো যে আমি এই চিলড্রেন গুলাকে যে পাশাপাশি যে আছে না এটারে আমরা সেন্টারে রাখবো, পাশাপাশি কি আমরা সেন্টারে রাখবো, পাশাপাশি মিন্স কি রো ওয়াইজ সেন্টারে রাখবো। তো পাশাপাশি সেন্টার করার জন্য বা লেফটে নেওয়ার জন্য বা রাইটে নেওয়ার জন্য আপাতত আমরা ইউজ করতেছি কি জাস্ট ডিপেক্ট কন্টেন্ট, বাট টার্মস গুলো একটু চেঞ্জ হবে একটু পরে, এই জন্য আপাতত বলতেছি। আমি বললাম সেন্টার, সেন্টার দেখেন সে লেফট টু রাইটে সেন্টারে এসে বসছে। এখন আপনার মন চাইলো যে এই চিলড্রেন গুলা যেহেতু প্যারেন্টের তুলনায় হাইটের দিকে ছোট, এগুলাকে এই হাইটের মাঝখান বরাবর কি আনা যায় না? এটা আপনার মন চাইলো, চাইতে পারে, এরকম আমাদের অনেক কাজ আছে, হ্যাঁ। এই ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে চিলড্রেনের হাইট প্যারেন্টের তুলনায় কম করতে হবে। যদি প্যারেন্টের হাইট এবং চিলড্রেনের হাইট যদি সমান হয় তাহলে আগের মতো একই কথা বলবো যে এখানে সেন্টার বলতেও কিছু থাকবে না, টপ বটম বলতেও কিছু আসলে কি থাকবে না। এখন দেখেন যেহেতু চিলড্রেনের হাইট প্যারেন্টের তুলনায় কম আছে, আমরা চাইলে এটাকে টপও চিনতে পারবো, বটমও চিনাতে পারবো, সেন্টারও চিনাতে পারবো, অনেক কিছু চিনাতে পারবো, হ্যাঁ। তো এখন আপাতত চিলড্রেনকে প্যারেন্টের হাইটের দিকে টপে বটমে সেন্টারে ফিট করার জন্য আমাদের যে প্রপার্টিটা ইউজ করতে হবে তার নাম হচ্ছে অ্যালাইন আইটেমস। তার নাম কি? অ্যালাইন আইটেমস, হ্যাঁ। আমি কিন্তু আপাতত একটা ওয়ার্ড ইউজ করতেছি, আপাতত ওয়ার্ডের মিনিংটা আমরা একটু পরে চিনব। আপাতত সহজ ব্যাপারগুলো আমরা একটু ক্লিয়ার হই। এখানে দেখেন আমি যদি বলি যে অ্যালাইন আইটেমস সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার কাকে বলবো? ডেফিনেটলি প্যারেন্টকে বলবো, হ্যাঁ, প্যারেন্ট অ্যালাইন আইটেমস সেন্টার। তাহলে দেখবেন এই কন্টেনারের যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো, হ্যাঁ, হাইটের দিক দিয়ে মাঝখানে এসে বা সেন্টারে এসে বসে যাবে। বেসিক্যালি সিম্পল। আপনাকে কতটুকু প্যাডিং দিতে হবে এবং মার্জিন দিতে হবে সেটা নিয়েও টেনশন করার কিছু নাই। লেফট হোক, রাইট হোক, টপ হোক, বটম হোক, আপনি শুধু ইউজ করবেন ফ্লেক্স। তারা সুন্দর করে হচ্ছে কি তাদের মতো করেই বুঝে নেবে কতটুক কি ম্যানেজ করতে হবে, তারা মাঝখানে এসে বসে যাবে। খুবই চমৎকার একটা জিনিস। এরপর আছে ধরো ফ্লেক্স স্টার্ট, হ্যাঁ, অথবা শুধু স্টার্ট। এটা দিলে এখানে অ্যালাইনাইটেস যেহেতু হচ্ছে হাইটের দিকে কাজ করতেছে টপ বটমে, তাহলে এখানে হচ্ছে মানে হচ্ছে কি টপ, আর এন্ড মানে হচ্ছে কি বটম। আর যখন লেফট রাইটে কাজ করবে তখন অ্যাসপেক্ট মানে হচ্ছে কি লেফট, এন্ড মানে হচ্ছে রাইট। আর যখন টপ বটমে কাজ হবে তখন অ্যাসপেক্ট মানে হচ্ছে কি টপ, এন্ড মানে হচ্ছে কি বটম। এগুলো একটা খেয়াল রাখবেন, হ্যাঁ। এরপর আমি যদি হচ্ছে বলি হচ্ছে ফ্ল্যাক্স এন্ড বা শুধু এন্ড, তাহলে দেখবেন এগুলো কি সব এন্ডে যে বসে যাবে, চিল্ডিং গুলো সব এন্ডে এসে বসে আছে। এরপর আছে তার বেজ লাইন। বেজ লাইন জিনিসটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি, চলো এখান থেকে বোঝা যায় কিনা। এখান থেকে বোঝা যাচ্ছে না, সবগুলো একই রকম বোঝা যাচ্ছে। আমরা বেজ লাইনটা এখান থেকে বুঝতে পারবো, চলো। এই যে অ্যালাইনাইটিস আসছে এখানে, অ্যালাইনাইটিস যে বেজ লাইন, হ্যাঁ। যে এখানে দেখেন ধরেন একটা প্যারেন্টের অনেকগুলো চাইল্ড আছে, চাইল্ডগুলো হচ্ছে কি তাদের কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা মাঝারি, এরকম। তো এখন নর্মালি কিন্তু এগুলা কিরকম থাকে একটু দেখেন। ধরো বেজ লাইন দিনে আমি রান সবগুলা এরকম ধরেন হচ্ছে স্ট্রেট হয়ে গেছে, বড় হয়ে গেছে, এটা হচ্ছে হাইট টাইট দেওয়া নাই এই জন্য। আচ্ছা, এবার আমি দিলাম বেজ লাইন। বেজ লাইন দিলে এটা অটোমেটিক্যালি বড় ছোট হবে না। তারা কি করবে, একটা হচ্ছে যে টপ বটম হিসাব করে একটা মেজারমেন্ট টানবে, মাঝখানে একটা লাইন টানবে, সেই লাইন টেনে সেই লাইনের কি এইভাবে মাছ বরাবর বসে যাবে। এটা হলো বেজ লাইন। যদিও এটা বেশি একটা আমরা ইউজের সুযোগ পাবো না, আমাদের চিলড্রেন যেগুলো থাকে এগুলো সবগুলো মোটামুটি কি একই রকম থাকে আর কি। আচ্ছা, একটা পরে হচ্ছে যে আচ্ছা হচ্ছে যে অ্যালাইন বেজ লাইন গেল, আর একটা আছে স্টেজ, হ্যাঁ, 5টা এখানে 1 2 3 4 5। এখানে হচ্ছে মেন কাজ হচ্ছে এই 3টা আর কি মেন কাজের। আর এদিকে শিখে রাখেন, যদি ইউজ হয় তাহলে বুঝতে পারবো। স্টেজ মানে আমরা বুঝতে পারি, হ্যাঁ,
মানে এটা টান দিয়ে লম্ব করে দেওয়া, মানে তার ইচ্ছা নাই, তারা হচ্ছে টান দিয়ে লম্ব করে ফেলতেছে না। আমাদের লাইফে যেরকম স্ট্রেস আসলে যেরকম হয়, ব্যাপারটা ওরকম স্ট্রেস। এখানে দেখেন স্ট্রেস নিয়ে হচ্ছে যে কোথাও ওরা বলছে যে এখানে 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 বলা নেই স্ট্রেস নিয়ে কিছু ওরা। দেখি সেন্টার স্টার্ট অ্যান্ড এই যে স্ট্রেস বলতেছে। হ্যাঁ, এখানে যেটা হচ্ছে যে আমরা স্ট্রেসটা তুলে দিই। হ্যাঁ, তাহলে ঘটনাটা বুঝতে পারবো। আগে দেখেন এই এখানে তেমন একটা কিছু নাই আসলে। কেন দিছে ব্যাপারটা এরকম, ধরানো হচ্ছে যে আপনার চিলড্রেন যেগুলো থাকবে, চিলড্রেন গুলোর হাইট ধরানো হচ্ছে যে প্যারেন্টের তুলনায় কম। হ্যাঁ, তো তখন আপনি বলে দিবেন কি হচ্ছে যে কি ডিসপ্লে ফ্ল্যাক্স অ্যালানেটিভ স্ট্রেস। তাহলে যেটা হবে যে হচ্ছে যে এগুলো টান দিয়ে প্যারেন্টটা সমান করে দিবে, এটা একটা বিষয় আর কি। দেখেন এখানে বলছে কি দা অ্যালানেটিভ স্ট্রেস দ্য ফ্ল্যাক্স আইটেমস টু ফিল দ্য কন্টেনার। হ্যাঁ, দিস ডিফল্ট, মানে এটা ডিফল্টেই থাকে, এই জন্য আর বিশেষ ইফেক্ট নাই আর কি। আমাদের হচ্ছে যে অ্যাকচুয়ালি এখান থেকে যেগুলো মাথায় রাখতে হবে, ফ্ল্যাক্স কন্টেন্ট থেকে সবগুলাই, আর ফ্ল্যাক্স আইটেম থেকে এই তিনটা মাস্ট। ওকে, আচ্ছা, এবার আমার সাথে একটু আপনারা একটু কথা বলেন যে হচ্ছে যে আমরা যতটুকু শিখলাম এগুলো একটু আমি রিক্যাপ করি। হ্যাঁ, একটু দেখ কি কি শিখলাম। যে আমরা আমরা যে ফ্ল্যাগ ইউজ করতে চাই, ডেফিনেটলি অলওয়েজ একটা কি থাকবে, প্যারেন্ট থাকবে। প্যারেন্টের সাথে ভিতরে চিলড্রেন থাকবে, সে চিলড্রেন গুলা প্যারেন্ট যে ডিরেকশন দিবে সেই ডিরেকশন ওয়াইজ কাজ করবে। প্যারেন্ট কিভাবে ডিরেকশন দিবে, প্যারেন্ট ডিরেকশন দিতে হলে প্যারেন্টের মধ্যে ডেফিনেটলি থাকতে হবে কি ডিসপ্লে ফ্ল্যাক্স। ওকে, ডেফিনেটলি ফার্স্ট এটা থাকবে, উইদাউট ডিসপ্লে ফ্ল্যাক্স এগুলো কিন্তু কাজ করবে না। হ্যাঁ, ফ্ল্যাক্সটা কাজ করবে না। এর ফ্ল্যাক্সের পরে এবারে থাকতে পারে কি ফ্ল্যাক্স ডিরেকশন থাকতে পারে। হ্যাঁ, এরপরে যদি হচ্ছে কি এই প্যারেন্টের ভিতরে যে চিলড্রেন গুলো থাকবে, হ্যাঁ, বা আইটেম গুলো থাকবে, এই আইটেম গুলো ধরানো হচ্ছে কি আপনার প্যারেন্টের তুলনায় উইডের দিকে উইডটা কম। বুঝেন, প্যারেন্টের ভিতরে চিলড্রেন গুলো উইডের দিকে তার কি উইড কম। ধরুন হচ্ছে এখানে দেখেন না, এখানে একটা ফাঁকা আছে, এখানে ফাঁকা আছে, এখানে ফাঁকা আছে, এখানে ফাঁকা, তার মানে কি উইডের দিকে প্যারেন্টের তুলনায় উইডটা কি কম। এই অবস্থায় আমরা চাইলে এই চিলড্রেন গুলাকে প্যারেন্টের একদম কি লেফটে, একদম রাইটে বা সেন্টারে বা কিছুটা ফাঁকা দিয়ে দিয়ে কি আমরা রাখতে পারি। এই অবস্থায় আমরা প্যারেন্টকে ইউজ করবো, বলে দিব কি বলেন তো, জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্টের 6টা ভ্যালু আছে, কি কি স্টার্ট এন্ড সেন্টার, হ্যাঁ, তারপর কি অ্যারাউন্ড স্পেস অ্যারাউন্ড, স্পেস সিমিলারলি, আর একটা হচ্ছে বলছি কি স্পেস বিটুইন, স্পেস বিটুইন। এটা হলো সবচেয়ে চমৎকার আমার কাছে লাগে, বিটুইন। স্পেস স্টার্টে কি হয়, শুরুতে থাকে চিলড্রেন গুলা লেফটে, এন্ডে কি হয় চিলড্রেন গুলা রাইটে থাকে। হ্যাঁ, তার সেন্টারে কি হয়, সেন্টারে থাকে। স্পেস বিটুইনে কি হয়, চিলড্রেন প্রথম লাস্ট আর শেষটা কি একদম দুই পাশে থাকে, মাঝখানেগুলোর মধ্যে ফাঁকা থাকে। এরপরে ইভেনলি অ্যারাউন্ডের মধ্যে কি হয়, প্রতিটা চিলড্রেনের মধ্যে সমান ভাগে স্পেস দেওয়া হয়। আর স্পেস ইভেনলির মধ্যে কি করা হয়, প্রতিটা স্পেসের ভাগ সমান করে দেওয়া হয়। মানে পার্থক্য বোঝেন, এটার মধ্যে হচ্ছে যে প্রতিটা চিলড্রেনের দুই পাশে সমান ভাগ দেওয়া হয়। আর এখানে কি করা, ইভেনলির মধ্যে কি করা হয়, প্রতিটা ভাগ সমান করে দেওয়া হয়। কথা কিন্তু দুই রকম। হ্যাঁ, এরপরে আরেকটা আছে কি অ্যালানেটেন্স। যদি প্যারেন্টের হাইটের তুলনায় চিলড্রেনের হাইট কম হয়, তাহলে আমরা চিলড্রেন গুলাকে টপ বটম সেন্টারে আনতে পারবো। এই জন্য আমাদের ইউজ করতে হবে কি বলেন তো, আমাদের ইউজ করতে হবে অ্যালান অ্যাটেমস স্টার্ট অ্যান্ড সেন্টার এগুলো। আর বেজলাইন আর স্টেজটা আমাদের হচ্ছে কি অনেক সময় লাগে। বেজলাইনে কি হয় যে আপনার অনেকগুলো হচ্ছে চিলড্রেন থাকলে সে চিলড্রেন গুলো এভাবে হচ্ছে কি একটা বেজলাইন ধরে, চিলড্রেন গুলো আবার টপ বটমে হয়তো বা সবগুলো সমান না, তখন কি হয় এগুলো প্যারেন্টের তুলনায় একটা ইয়া ধরবে, এই সেন্টার লাইন ধরে সবগুলো সেন্টারাইজ হবে। আর স্টেজটা ডিফল্ট থাকে, সেগুলো হচ্ছে কি আপনার টান দিয়ে প্যারেন্টের সমান সবগুলো করে দেয়। এই দ্যাটস ইট। এই যে কিছু কথা আমি বললাম, হ্যাঁ, আমাদের এই 1.5 ঘন্টার ক্লাসের সামারি, এই বিষয়ে আপনারা সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। জি স্যার, ক্লিয়ার। জি স্যার। ওকে, গ্রেট। এবার তাহলে আমরা এটার সাথে একটা কিছু অ্যাড করি। হ্যাঁ, যে ক্ষেত্রে আমাদের কনসেপ্টটা একটু চেঞ্জ হবে, হ্যাঁ, বাট ক্লিয়ার হবে। চেঞ্জ হবে বাট ক্লিয়ার হবে। আসেন এখানে আসে। এখানে ওরা বলতেছে যে আমরা ডিসপ্লে ফ্ল্যাক্স বুঝি, কন্টেনার বুঝি, চিলড্রেন বুঝি। আমরা নতুন দুটা জিনিস শিখবো। একটাকে বলা হচ্ছে কি প্রধান অক্ষ, একটাকে বলা হচ্ছে ক্রস অক্ষ। প্রধান অক্ষ মানে আমরা ইংলিশে এটাকে বলি প্রাইমারি অ্যাক্সিস,
হ্যাঁ, আর এটা হচ্ছে ক্রস অ্যাক্সিস। হ্যাঁ, প্রাইমারি অ্যাক্সিস, ক্রস অ্যাক্সিস। প্রাইমারি অ্যাক্সিস, অ্যাক্সিস মানে হচ্ছে অক্ষ আর কি, বাহু। হ্যাঁ, অ্যাক্সিস, প্রাইমারি অ্যাক্সিস, ক্রস অ্যাক্সিস, কি দুইটা কিওয়ার্ডের সাথে আপনারা আশা করি ক্লিয়ার। প্রাইমারি অ্যাক্সিস এবং ক্রস অ্যাক্সিস কাজ করে হচ্ছে ফ্ল্যাক্স ডিরেকশনের উপরে বেস করে। প্রাইমারি অ্যাক্সিস, ক্রস অ্যাক্সিস কাজ করে কিসের উপরে বেস করে? ফ্ল্যাক্স ডিরেকশনের উপরে বেস করে। ঠিক আছে, ফ্ল্যাক্স ডিরেকশন যেদিকে থাকবে সেটা হবে কি প্রাইম অ্যাক্সিস, আর ফ্ল্যাক্স ডিরেকশন যেদিকে থাকবে না মানে কি প্রাইম অ্যাক্সিসের বিপরীত দিকটা হবে কি ক্রস অ্যাক্সিস। আবার বলতেছি, ভালো করে বুঝেন। নতুন দুটো টার্ম আমরা শিখতেছি, একটা নাম হচ্ছে প্রাইম অ্যাক্সিস বা প্রাইমারি অ্যাক্সিস বা কি প্রধান অ্যাক্সিস, আর একটা বা প্রিন্সিপাল অ্যাক্সিস, অনেক নাম শুনতে পারেন এটাকে। আর একটা হচ্ছে ক্রস অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিসের বিপরীতটা হচ্ছে ক্রস অ্যাক্সিস, প্রাইম অ্যাক্সিসের বিপরীতটা হচ্ছে কি ক্রস অ্যাক্সিস। প্রাইম অ্যাক্সিসটা সেট হবে হচ্ছে যে কিসের মাধ্যমে? ফ্ল্যাগ ডিরেকশনের মাধ্যমে। ফ্ল্যাগ ডিরেকশন যেদিকে বলা থাকবে সেটা হচ্ছে কি প্রাইম অ্যাক্সিস, আর প্রাইম অ্যাক্সিসের বিপরীতটা হচ্ছে কি ক্রস অ্যাক্সিস। এই কথাটা কি সবাই বুঝতে পারতেছেন? জি স্যার। জি স্যার। ধরেন প্রাইম অ্যাক্সিসে আমরা বলে দিলাম চিনবো কিভাবে। হ্যাঁ, বলা হচ্ছে কি প্রাইম অ্যাক্সিস চিনার উপায় হচ্ছে কি ফ্ল্যাক্স ডিরেকশন। ফ্ল্যাক্স ডিরেকশন ধরেন আপনার আমার এখানে এই যে এটা প্যারেন্টকে আমরা বললাম কি ডিসপ্লে ফ্ল্যাক্স, তারপর বললাম ফ্ল্যাক্স ডিরেকশন রো, ফ্ল্যাক্স ডিরেকশন রো। তাহলে আমার প্রাইমারি অ্যাক্সিস কোনটা বলেন তো? রোটা হচ্ছে প্রাইমারি অ্যাক্সিস। প্রাইমারি অ্যাক্সিস বিপরীত হচ্ছে ক্রস অ্যাক্সিস, তাহলে এই বিপরীত যে দিকটা সেটা হচ্ছে কি ক্রস অ্যাক্সিস। ওকে, একটু পরে ধরেন আবার আমি অন্য কোনো সেকশনে বললাম কি ফ্ল্যাক্স ডিরেকশন কলাম, ফ্ল্যাক্স ডিরেকশন কলাম। এখন আমার প্রাইমারি অ্যাক্সিস কোনটা? কলামটা হচ্ছে প্রাইমারি অ্যাক্সিস, আর রোটা হচ্ছে আমার কি ক্রস অ্যাক্সিস। সবাই বুঝতে পারি এটা? আবার বলছে দেখেন, জি এটা যারা আমরা শুনতে পারি নাই আবার একটু শুনেন প্লিজ। আমরা নতুন দুটো টার্ম শিখতেছি, একটার নাম হচ্ছে প্রাইম অ্যাক্সিস, একটার নাম হচ্ছে ক্রস অ্যাক্সিস। এগুলো ডিপেন্ড করে হচ্ছে ফ্ল্যাক্স ডিরেকশনের উপরে। ওকে, যদি আমরা কোথাও বলি ফ্ল্যাক্স ডিরেকশন কলাম, তখন কলামটা হবে আমাদের কি প্রাইম অ্যাক্সিস, আর বিপরীতটা যেটা থাকবে সেটা হবে কি ক্রস অ্যাক্সিস। আবার আমরা যদি কোথাও এসে বলি ফ্ল্যাগ ডিরেকশন রো, তখন এই যে রো ওয়াইজ যে বিষয়টা সেটা হবে কি আমাদের প্রাইম অ্যাক্সিস, আর বিপরীতটা যেটা থাকবে সেটা হবে আমাদের কি ক্রস অ্যাক্সিস। এই এবার আপনারা বলতে পারেন যে প্রাইম অ্যাক্সিস ক্রস অ্যাক্সিস শিখে লাভ কি হইল? লাভ হবে এই আমাদের জাস্টিফাই কন্টেন্ট এবং অ্যালাইন আইটেম ইউজেসটা বুঝতে। হ্যাঁ, কি বললাম? জাস্টিফাই কন্টেন্ট এবং অ্যালাইন আইটেমসের ইউজেসটা কি বুঝতে এটা আমাদের উপকারে দিবে। ওই যে প্রধানকে কিভাবে বুঝবো সেটা এখানে ওরা বলতেছে, অলরেডি আমরা এটা বুঝলাম। এবার এখানে দেখেন বলছি কন্টেনার প্রধান অক্ষের স্পেস ডিস্ট্রিবিউশন মানে কি জানেন? মানে হচ্ছে আমাদের যে হচ্ছে যে প্রধান অক্ষ থাকে, প্রধান অক্ষ বরাবর, প্রধান অক্ষ বরাবর যদি চিলড্রেন গুলাকে লেফট টু রাইট, রাইট টু লেফট বা সেন্টার বা টপ টু বটম বা সেন্টার রাখতে চায়, তাহলে আমাদেরকে কি চিনতে হবে? কি বলেন তো? আমাদের চিনতে হবে প্রাইমারি অ্যাক্সেস। বিকজ অফ জাস্টিফাই কন্টেন্ট যেটা আছে এটা কাজ করে হচ্ছে প্রাইম অ্যাক্সেসের সাথে বা প্রধান অক্ষের সাথে। হ্যাঁ, সেটা কিন্তু হচ্ছে যে অন্য আমরা অ্যাকচুয়ালি যেটা দেখছিলাম বাই ডিফল্ট যে লেফট রাইট কাজ করে, ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ, অ্যালাইন আইটেমস আমরা দেখছিলাম কি টপ টু বটম কাজ করে, ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা একটু এখানে একটু লেখার চেষ্টা করি। জাস্টিফাই কন্টেন্টটা কাজ করে হচ্ছে যে প্রাইমারি অ্যাক্সেসের সাথে। ওকে, আর অ্যালাইন আইটেমসটা কাজ করে হচ্ছে ক্রস অ্যাক্সেসের সাথে। এটা কি বুঝতে পারি আমরা? আমার এই কথাটাকে সবাই বুঝতে পারতেছেন? জি স্যার। জাস্টিফাই কন্টেন্ট লেফট রাইট সেন্টার, জাস্টিফাই স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড, স্পেস এগুলো কাজ করে কার সাথে? প্রাইমারি অ্যাক্সেসের সাথে। এবার প্রাইমারি অ্যাক্সেস তো আমরা একটু আগে দেখলাম, প্রাইমারি অ্যাক্সেস কিন্তু আমার কি রো ওয়াইজও থাকতে পারে, আমার কি কলাম ওয়াইজও থাকতে পারে। ওকে, যখন কলাম ওয়াইজ থাকে তখন এটা হচ্ছে যে এভাবে কাজ করবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে এই অ্যালাইন কাজ করে কির সাথে? অ্যালাইন কাজ করে হচ্ছে আমরা একটু আগে দেখছিলাম ক্রস অ্যাক্সেসের সাথে। হ্যাঁ,
ক্রস অ্যাক্সিস কোনটা? প্রাইমারি অ্যাক্সিসের বিপরীতটা হচ্ছে কি ক্রস অ্যাক্সিস। হ্যাঁ, এবার একটা জিনিস দেখেন, সিম্পলি একটু বোঝার চেষ্টা করি। জাস্টিফাই কন্টেন্ট বললাম হচ্ছে কি রো, ওকে? তাহলে রোটা হচ্ছে আমার প্রাইমারি অ্যাক্সেস। তাহলে প্রাইমারি অ্যাক্সেসে আমার কি জাস্টিফাই কন্টেন্টের হচ্ছে কি লেফট, রাইট, সেন্টার, এরপরে কি স্পেস অ্যারাউন্ড এক্সেসিবলি, স্পেস বিটুইন, এগুলো কাজ করলো। আবার ক্রস অ্যাক্সিস কোনটা? এটা হচ্ছে ক্রস অ্যাক্সিস, টপ টু বটম। টপ টু বটমে আবার কে কাজ করবে? অ্যালাইন কাজ করবে, সিম্পলি শেষ। কিন্তু একটু পরে যদি আমি আবার বলি যে আমার প্রাইমারি অ্যাক্সেস হচ্ছে কলাম, কলামটা হচ্ছে কি আমার প্রাইমারি অ্যাক্সেস। হ্যাঁ, এখন আপনার প্যারেন্টের ভিতরে চিলড্রেনগুলো আছে, এগুলাকে টপ বটমে নিতে হলে আপনাকে ইউজ করতে হবে জাস্টিফাই কন্টেন্ট। কেন জাস্টিফাই কন্টেন্ট ইউজ করতে হবে? বিকজ অফ জাস্টিফাই কন্টেন্টটা এখন কি আমার মেন ডিরেকশনে আছে। মেন ডিরেকশন কোনটা বা প্রাইমারি ডিরেকশন কোনটা? কলাম। মানে সহজ হিসাব, বেশি প্যাঁচ লাগলে সহজভাবে হচ্ছে একটা নোট রাখেন, সেটা হচ্ছে কি আপনার প্রাইমারি অ্যাক্সেস যেটা, প্রাইমারি অ্যাক্সেস যেটা, এটা কাজ করবে হচ্ছে কি ফ্ল্যাক্স ডিরেকশনের উপরে। ফ্ল্যাগ ডিরেকশন যেদিকে যাবে সেই দিকটা হচ্ছে কি প্রাইমারি অ্যাক্সেস, আর প্রাইমারি অ্যাক্সেসের সাথে কাজ করা হচ্ছে কি জাস্টিফাই কন্টেন্ট। এবার এটা কি আপনার লেফট টু রাইট হবে নাকি টপ টু বটম হবে এটা দেখার দরকার নেই, আপনারা দেখতে হবে কি ডিরেকশনটা কোন দিকে আছে। যেদিকে ডিরেকশন থাকবে সেটা হচ্ছে প্রাইমারি অ্যাক্সেস, আর প্রাইমারি অ্যাক্সেস হলে সেখানে কাজ করবে হচ্ছে কি জাস্টিফাই কন্টেন্ট। এরপর হচ্ছে কি ক্রস অ্যাক্সেস, ফ্ল্যাক্স ডিরেকশন, এখানে কাজ করবে কি অ্যালাইন আইটেমস, অ্যালাইন আইটেমস, ওকে? যদি প্রাইমারি অ্যাক্সেসের বিপরীত যেটা সেটা হচ্ছে ক্রস অ্যাক্সেস, সেটা হতে পারে হচ্ছে কি লেফট রাইটে, সেটা হতে পারে টপ বটম। হ্যাঁ, এখন দেখেন যদি এরকম হয় যে লেফট রাইট বা টপ বটম, হ্যাঁ যেদিকে হোক না কেন, সেটা যদি হয় ক্রস অ্যাক্সেস, আপনাদেরকে ইউজ করতে হবে অলওয়েজ কি অ্যালাইন আইটেমস। অর্থাৎ প্রাইমারি অ্যাক্সেসের সময় ইউজ করতে হবে জাস্টিফাই কন্টেন্ট, আর ক্রস অ্যাক্সেসের সময় ইউজ করতে হবে অ্যালাইন আইটেমস। এবার এইগুলা কি লেফট রাইটে আছে না টপ বটমে আছে এটা আপনার দেখার দরকার নাই। এই জন্যই মূলত এগুলাতে লেফট রাইট বা টপ বটম না বলে বলা হচ্ছে কি অ্যাস্টার্ট, মানে শুরুর দিকে থাকলো অ্যাস্টার্ট, লেফটের দিকে থাকলো অ্যাস্টার্ট, বটমের দিকে থাকলে হচ্ছে কি এটা অ্যান্ড, আবার হচ্ছে কি রাইটের দিকে থাকলেও এটা কি অ্যান্ড। এই কনসেপ্টটা কি বুঝতে পারি আমরা? কি মনে হয় আপনাদের? জি স্যার, বুঝতে পারছি, বাট আমার মনে হয় প্র্যাকটিক্যাল গুলো একটু ভালো প্র্যাকটিক্যাল দ্বারা ডিফারেন্টলি করবো আমরা, একটু কমপ্লেক্স। কমপ্লেক্স না। আপনারা যদি এটা একটু খাতা লিখেন, একটা খাতা লিখেন, স্যার একটু অ্যাপ্লাই করে দেখান। দিব অ্যাপ্লাই করবো, বাট খাতায় একটু লিখেন, নাহলে এটা মাথা থাকবে না। স্যার ঠিক আছে স্যার, এই যেটা যারা বুঝে না তারা ট্রাই করবে। বুঝি না ভাইসাল, বলতেছি ইংরেজি তো আছে, এগুলা কঠিন ইজি, আর কি। ব্যাপারটা ইজি, একটা লিখেন খাতায়। হ্যাঁ, এভাবে লিখেন যে প্রাইমারি অ্যাক্সেসটা ঠিক করে দেয় ফ্ল্যাক্স ডিরেকশন, প্রাইমারি অ্যাক্সেস যেদিকে থাকবে সেদিককার চিলড্রেনগুলার অ্যালাইনমেন্ট ঠিক করতে হলে আমাদেরকে ইউজ করতে হবে জাস্টিফাই কন্টেন্ট। এবার এই প্রাইমারি অ্যাক্সেসটা আমাদের কি টপ বটমও হতে পারে, আবার কি লেফট রাইট হতে পারে। সিম্পলি ভাবে একটু বুঝে লিখেন সবাই। আর এরপর হচ্ছে এক্ষেত্রে একটা প্রাইমারি অ্যাক্সেসের বিপরীতটা হচ্ছে কি ক্রস অ্যাক্সেস। ক্রস অ্যাক্সেসটা ডিপেন্ড করে কার উপরে? প্রাইমারি অ্যাক্সেসের উপরে। সহজ কথা, ক্রস অ্যাক্সেসের ক্ষেত্রে কোন একটা এলিমেন্টের অ্যালাইনমেন্ট যদি আমরা চেঞ্জ করতে চাই, হ্যাঁ, তাহলে আমাদেরকে ইউজ করতে হবে কি বলেন তো? অ্যালাইন আইটেমস। সেটা টপ বটম হতে পারে, লেফট রাইট হতে পারে। হ্যাঁ, এই সকল ক্ষেত্রে একটা জিনিস খুব সময় খেয়াল রাখবেন, ধরেন আপনার চিলড্রেনগুলোকে লেফট রাইটে আপনি ডিস্ট্রিবিউট করবেন, লেফট রাইটে আপনি ডিস্ট্রিবিউট করবেন, তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে চিলড্রেনের উইথ প্যারেন্টের তুলনায় ছোট হতে হবে। আবার একই কথা হচ্ছে হাইটের দিকেও, ধরেন আপনি হাইটের দিকে চিলড্রেনগুলোকে ছোট বড় করবেন, সরি টপ বটমে নেবেন, তবে আপনারা খেয়াল রাখতে হবে চিলড্রেনগুলো যেন কি প্যারেন্টের হাইটের তুলনায় কম থাকে, কম থাকলে সে টপ বটম সেন্টারে আসতে পারে। এটা প্লিজ এটা নোট করেন তুমি খাতা সবার মতো করে। স্যার এখানে ওই যে জি, ফ্লিপ ডিরেকশন যদি আমি না দেই, ডিফল্ট যদি থাকে তাহলে ডিফল্ট তো রো ওয়াইজ থাকবে, তখন ডিফল্ট রো, হ্যাঁ এটা আমরা শুরুতে রো বলছিলাম ওয়াইজ ডিফল্ট রো। ঠিক আছে। আর কল আউট হচ্ছে হ্যাঁ, আমার। যদি ফয়সাল যেটা বলতেছেন আমরা আগে বলছিলাম, আমরা একটু মেনশন করে দিই, আমরা যদি ফ্ল্যাগ ডিরেকশন না বলি, এটা কিন্তু ডিফল্ট কিন্তু রোই থাকে। হ্যাঁ, তখন হচ্ছে যে ওই রো ওয়াইজ থাকবে, তাহলে এটা বাই ডিফল্ট কিন্তু কি হয় জানেন? বাই ডিফল্ট আপনার যদি ফ্ল্যাক্স রো ডিরেকশন যদি না বলা হয় আর কি, তাহলে বাই ডিফল্ট সবগুলো কিন্তু হচ্ছে কি এইভাবে থাকে, লেফট টু রাইট থাকে আর কি। খাতা একটু নোট করা, নোট করতেছেন?
আপনারা এই গেমটা খেলবেন যে যার যার মতো, হ্যাঁ এখন ক্লাস শেষ হওয়ার গেমটা একটু খেলবেন। আর আমি খেলতে চাই এই গেম খেলে আমি মূলত শিখতে স্যার চাই। লিঙ্ক গুলা হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েন। হ্যাঁ, আমি দিচ্ছি এখন এটা দিচ্ছি। কি একটা এক্সবক্স প্রো গেমের নাম হুম। খেলছেন অনেক আর কয়েকটা আছে ওকে, এটা কিভাবে বলেন তো বুঝতে পারছেন না সবাই? এটা জাস্টিফাই কন্টেন্ট, এবারে আমরা এগুলো বুঝে দেখেন। আমার জাস্টিফাই কন্টেন্ট বলছে কি মাঝখানে বসাও, তাহলে কি হবে বলেন তো? জাস্টিফাই কন্টেন্ট সেন্টার মাঝখানে বসেছে, এরকম করে একটা করে ইউজ করুন আর কি। হ্যাঁ, কিছু পাবেন যে এটা আমরা এখানে পারি না, সে পারি না এগুলো হয় আবিষ্কার করবেন, নাহলে নেক্সট ক্লাস আমরা কি দেখবো এগুলো। আচ্ছা, এখন আপনাদের যেটা নোট করতে বলছিলাম এটা আমরা একটা অ্যাপ্লাই করে বুঝি, হ্যাঁ তারপরে আমরা আজকের মতো শেষ করবো। স্যার ডেট সংকেটের লিঙ্কটাও দিয়েন। ওকে 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 ওকে, এগুলো আমি অলরেডি হচ্ছে ক্লাসে দিয়ে দিতাম, ওই যে রিসোর্স গুলো দেওয়ার সময় আমি দিয়ে দিতাম আর কি। আচ্ছা, আমরা এই যে ডিরেকশনের যে বিষয়টা আমরা শিখলাম আর কি, বা হচ্ছে প্রাইম অ্যাক্সিস ক্রস অ্যাক্সিসের যে বিষয়টা শিখলাম, এটা আমরা একটু চলেন আমরা একটু চেষ্টা করি হ্যাঁ বুঝার আর কি। আমরা একটা প্যারেন্ট ধরলাম, প্যারেন্টের এখানে কিছু চিলড্রেন আছে, হ্যাঁ এবার আমি হচ্ছে যে চিলড্রেন গুলারে বললাম হচ্ছে কি দেখেন, চিলড্রেন গুলো বললাম কি তার উইথ কম, প্যারেন্টের তুলনায় হাইট রাখলাম, প্যারেন্টের তুলনায় কম রাখলাম, হ্যাঁ বেশি আমরা রাখি না আর কি, হাইটটা একটু বাড়াই দিই, ধরেন 400 পিক্সেলে দিয়ে আগের মতো, কেমন নাহলে ওটা ওভারফ্লো হয়ে যে বের হয়ে যাচ্ছে। এই আমরা একটা করে বুঝি জিনিসটা। প্রথমে আমি তাকে বললাম ফ্ল্যাগ ডিরেকশন রো, ফ্ল্যাগ ডিরেকশন রো এটা একটা বুঝি, ফ্ল্যাগ ডিরেকশন রো বললাম, রো বললে কি হচ্ছে এগুলা রো ওয়াইজ বসতেছে। হ্যাঁ আবার ওই যে একটা কথা এটা ভালো করে খেয়াল রাখবেন, আমি এখানে যদি নাও লিখি তাও এটা রো, হ্যাঁ এই জন্য প্রাইমারি স্টেজে আমার মনে হয় কি রোটা লেখা উচিত, হ্যাঁ তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন আর কি, মানে ফ্ল্যাগ ডিরেকশনটা মাস্ট বি দিয়েন প্রাইমারি, মানে এখন অবস্থা তাহলে ভালো বুঝতে পারবেন, দিলে এটাই ভাবে কি পাশাপাশি বসলো। ওকে, ফ্ল্যাগ ডিরেকশন যখন রো হচ্ছে তখন প্রাইমারি অ্যাক্সেস হচ্ছে কোনটা? রো। প্রাইমারি অ্যাক্সেস হচ্ছে কোনটা কি? রো হচ্ছে প্রাইমারি অ্যাক্সেস। তার মানে রো ওয়াইজ আমাদের চিলড্রেন গুলো আছে, হ্যাঁ অথবা যে কন্টেনারের যে চিলড্রেন গুলো আছে এগুলোর প্রাইমারি অ্যাক্সেস কোনটা? রো, মানে লেফট টু রাইট, এটা হচ্ছে কি প্রাইমারি অ্যাক্সেস। এই প্রাইমারি অ্যাক্সেসে আমরা যদি কোনো এলিমেন্টকে লেফট থেকে রাইটে, রাইট থেকে লেফটে বা সেন্টারে আনতে চাই আমাদেরকে ইউজ করতে হবে কি জাস্টিফাই কন্টেন্ট। আমরা একটা ইউজ করি আগের মতোই, মানে আমরা জানি, তারপর আমরা এগুলো ইউজ করে করে দেখতেছি আর কি আসলে কথা যেটা বললাম ঠিক আছে কিনা। আমি বললাম কি জাস্টিফাই কন্টেন্ট মানে সেন্টার বললাম, এই মানে আগেরটাই আমরা ভিন্নভাবে বলতেছি আর কি। এটা বললাম কি জাস্টিফাই স্পেস ইভেনলি, তাহলে দেখেন সবগুলোর মধ্যে সমান ভাগে ভাগ করে নিচ্ছে। এরপর হচ্ছে কি প্রাইমারি অ্যাক্সিসের বিপরীত কোনটা? বিপরীত হচ্ছে কি ক্রস অ্যাক্সিস। এখানে ক্রস অ্যাক্সিস কোনটা? এখানে ক্রস অ্যাক্সিস হচ্ছে কি কলাম। অলওয়েজ এরকমই হবে ব্যাপারটা, বা নাও হতে পারে, বাট এটা খেয়াল রাখতে হবে যে ক্রস অ্যাক্সিসের বিপরীত হচ্ছে, সরি প্রাইমারি অ্যাক্সিসের বিপরীত হচ্ছে কোনটা? ক্রস অ্যাক্সিস। ক্রস অ্যাক্সিসের ক্ষেত্রে এলিমেন্টগুলোকে অ্যালাইনমেন্ট করতে হলে আমাদের ইউজ করতে হবে কি বলেন তো? অ্যালানেটেস। এবার আমরা দেখি যে এই ক্ষেত্রে আমাদের ক্রস অ্যাক্সিস কোনটা। এই ক্ষেত্রে আমাদের ক্রস অ্যাক্সিস হচ্ছে কি, হ্যাঁ বলেন তো এটা কি? কলামটা। হ্যাঁ তাহলে কলামের দিকে, এই ক্ষেত্রে কলামের দিকে আমাদের এলিমেন্টগুলোকে টপ বটম সেন্টারে আনতে হলে আমাদের ইউজ করতে হবে কে? অ্যালাইন আইটেমস। ওকে, এটা আমরা একটু আগে করছিলাম, সেই জিনিসটা আমি আবার করতে, ধরেন এখানে আমি বললাম কি অ্যালাইন আইটেমস সেন্টার, তাহলে টপ বটম থেকে এগুলোকে সেন্টারে চলে আসবে। আগে যেটা করছিলাম সেই সেম জিনিসটা, এখানে নতুন কিচ্ছু নাই, বাট এখানে একটু চেঞ্জ হবে। আসে এইটুকু আশা করি বুঝলাম আমরা। ধরেন এগুলো আমি আবার রিমুভ করে দিলাম, রিমুভ করে দিয়ে আমি আবার এখানে আসলাম, এখানে এসে বললাম কি ফ্ল্যাগ ডিরেকশন কলাম, কলাম। এখন ঘটনা কি করতেছে এবারে বুঝে নাই। এখন ঘটনা ঘটবে যে প্রাইমারি অ্যাক্সেস ফ্ল্যাগ ডিরেকশনের উপর ডিপেন্ড করে, বলো হচ্ছে কি ফ্ল্যাগ ডিরেকশন কি কলাম, তাহলে এখন আমাদের প্রাইমারি অ্যাক্সেস কোনটা? প্রাইমারি অ্যাক্সেস হয়ে যাবে এখন কি কলাম। প্রাইমারি অ্যাক্সেস কোনটা? কলাম। প্রাইমারি অ্যাক্সেস কোনটা? কলাম। কেন? কারণ আমি ফ্ল্যাগ ডিরেকশন বলে যাচ্ছি কি কলাম। ফ্ল্যাগ ডিরেকশন যেটা বলা থাকবে সেটাই আপনার কি প্রাইমারি অ্যাক্সেস। ফ্ল্যাগ ডিরেকশন যেটা বলা থাকবে সেটাই প্রাইমারি। যদি বলা হয় ফ্ল্যাগ ডিরেকশন রো, তাহলে প্রাইমারি অ্যাক্সেস হচ্ছে কি রো।
যদি বলা হয় ফ্ল্যাগ ডিরেকশন কলাম, তাহলে প্রাইমারি অ্যাক্সেস হচ্ছে কি কলাম। এটাকে বুঝতে পারি আমরা, এই কথাটাকে বুঝতে পারি। ফ্ল্যাগ ডিরেকশন যেটা বলা থাকবে প্রাইমারি অ্যাক্সেস সেটা, ফ্ল্যাগ ডিরেকশন যেটা বলা থাকবে প্রাইমারি অ্যাক্সেস সেটা, সহজ কথা। ফ্ল্যাগ ডিরেকশন কলাম বলা থাকলে প্রাইমারি অ্যাক্সেস কলাম, ফ্ল্যাগ ডিরেকশন রো বলা থাকলে প্রাইমারি অ্যাক্সেস হচ্ছে কি রো। ক্লিয়ার? এখন বলা হচ্ছে কি ফ্ল্যাগ ডিরেকশন কলাম, তাহলে প্রাইমারি অ্যাক্সেস হচ্ছে কলাম। কলাম কোনটা? কলাম হচ্ছে টপ টু বটম। কলাম কোনটা? টপ টু বটম। আচ্ছা, এখন বলা হচ্ছে কি যদি প্রাইমারি অ্যাক্সেস ওয়াইজ আমরা এলিমেন্টকে অ্যালাইনমেন্ট করতে চাই, হ্যাঁ, তাহলে আমাদের ইউজ করতে হবে কি জাস্টিফাই কন্টেন্ট। দ্যাট মিনস এই ক্ষেত্রে আমাদের এই এলিমেন্টগুলোকে টপ টু বটমে নিতে হলে বা সেন্টারে নিতে হলে আমাদের ইউজ করতে হবে কি জাস্টিফাই কন্টেন্ট। হ্যাঁ, এবার আমরা এখানে আসি, এখানে যদি আমি লিখি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, দেখুন এগুলো কি সেন্টারে চলে আসছে। এই যদি বলি হচ্ছে কি অ্যান্ড, তাহলে অ্যান্ডে চলে আসছে। ব্যাপারটা একটু প্যাচ লাগতে পারে, বাট ব্যাপারটা আসলে এরকম। এটা একটা দুইটা আবার প্র্যাকটিস করেন, বুঝে বুঝে আমি যেভাবে বলতেছি তাহলে ক্লিয়ার। বললাম স্টার্ট, তাহলে কি শুরুতে। হ্যাঁ, এরপরে বাকি যেগুলো আছে যে স্পেস, হ্যাঁ, বিটুইন ইভেনলি, সেগুলো ইউজ করেন, তাও একই ঘটনা। এই এরপরে আসেন আবার জাস্ট প্রাইমারি অ্যাক্সিস বিপরীত কোনটা? ক্রস অ্যাক্সিস। ক্রস অ্যাক্সিসে যদি হচ্ছে কোনো একটা এলিমেন্টকে, হ্যাঁ, আমরা হচ্ছে যে কি মুভ করাতে চাই, তাহলে আমাদের ইউজ করতে হবে কি অ্যালাইন আইটেমস। ওকে, অ্যালাইন আইটেমস। এখন দেখা যায় ক্রস অ্যাক্সিসের কোন এদিকে কাজ হচ্ছে না, হ্যাঁ, এদিকে এলিমেন্ট মুভ করাতে চাইলে আমাদের ইউজ করতে হবে কি অ্যালাইন আইটেমস। তো আমরা এবার অ্যালাইন আইটেমস ইউজ করে চলান কি করে দেখি আমরা। অ্যালাইন আইটেমস, অ্যালাইন আইটেমস, ধরো আমি দিলাম সেন্টার, দেখা সেগুলো কি সেন্টারে আসবে। কিন্তু ওই যে অ্যালাইন আইটেমস অন্য যে ভ্যালুগুলো আছে স্টার্ট এন্ড, সেগুলো এখানে কাজ করে না। দেখি আমি দিলাম হচ্ছে এন্ড, হ্যাঁ, দেখেন এটা কি কাজ হচ্ছে। স্টার্ট বললে কাজ করবে, কাজ করবে। দেখেন মানে এই জন্যই এই স্ট্যাট এন্ড এর ব্যাপারগুলো হচ্ছে কি লেফট রাইট বা টপ বটম বলে নাই, বিকজ অফ এগুলো হচ্ছে কি একই ভ্যালুটা কোনো টপ বটমে কাজ করে, কোনো কি লেফট রাইটে কাজ করে। আসলে আমি স্ট্রেস দিচ্ছি, তাহলে স্ট্রেস দিয়ে দেখি একটু এখানে কি হয়। স্ট্রেস সেটা টান দিয়ে প্যান্টটা সমান করে কিনা, না এটা ফিক্সড উইডের কারণে পারতেছে না। এটা হচ্ছে বেজ লাইন, বেজ লাইনটা এখানে আসলে কি তেমন ভাবে কাজ করবে না আর কি। মূলত তিনটে হচ্ছে যে ফ্যাক্ট এখানে। এবার একটা দেখেন তো আপনারা এই জাস্টিফাই কন্টেন্ট আর অ্যালাইন আইটেমসের ইউজটা বুঝছেন কিনা। জাস্টিফাই কন্টেন্ট এবং অ্যালাইন আইটেমের ইউজ ডেফিনেটলি সবসময় কাজ করে হচ্ছে কি ফ্ল্যাগ ডিরেকশনের সাথে। ফ্ল্যাগ ডিরেকশনের উপরে বেস করা হচ্ছে কি হয় প্রাইমারি অ্যাক্সেসটা নির্ধারণ করা হয়। প্রাইমারি অ্যাক্সেস দিয়ে কাজ করা হচ্ছে কি জাস্টিফাই কন্টেন্ট, আর ক্রস অ্যাক্সেস দিয়ে কাজ করা হচ্ছে কি অ্যালাইন আইটেমস। এই প্রাইমারি অ্যাক্সেসটা কলাম হতে পারে, রো হতে পারে। কি বলেন, কি অবস্থা, কিছু বুঝছেন কিনা? জি স্যার, ক্লিয়ার। অন্য দ্বারা কনফিউশন লাগতেছে, Clear, sir. প্র্যাকটিস করতে হবে। এটা লাস্টে যে পয়েন্টটা বললাম, পয়েন্টটা একটু যদি প্র্যাকটিস করেন মাথা থাকবে অলওয়েজ, নাহলে মাথা থাকবে না। স্যার ওই যে অ্যালাইন আইটেমটা এটা সেন্টারে কাজ করে। না না না, সেন্টার সেন্টারে করে কাজ করলো, সব দিকে তো কাজ করে। না, সব দিকে কাজ করে, মেইনলি হচ্ছে এটা মানে সেন্টার আর কি। সেন্টারে আনার জন্য হচ্ছে মেইনলি অ্যালাইন আইটেমটা, মানে সেন্টারে আর কি, মানে একবারে। না না, সেটা তো হচ্ছে যে আপনার ইয়ার ক্ষেত্রে যদি জাস্টিফাই কন্টেন্ট হয়, যদি আপনার রো হয়, সরি প্ল্যাগডিশন যদি রো হয়, হ্যাঁ, সেক্ষেত্রে অ্যালাইন টপ আইটেম বটম কাজ থেকে করে সেন্টার শুধু আনার ওই জন্য একই। আপনি এটা ইউজ করতে পারেন আর কি। এরকম আপনার অ্যালাইন আইটেমস সেন্টার বলেন বা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার বলেন, এগুলা লেফট রাইটেও কাজ করে, টপ বটমে কাজ করে। ব্যাপারটা ডিপেন্ড করে হচ্ছে আপনার কি ডিরেকশনের উপরে। ডিরেকশন যদি হচ্ছে কি রো ওয়াইজ হয়, তাহলে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার কাজ করবে হচ্ছে কি লেফট রাইট থেকে সেন্টারে আনার জন্য, হ্যাঁ, তখন অ্যালাইন আইটেম সেন্টার কাজ করবে টপ বটম থেকে সেন্টারে আনার জন্য। ওকে, আবার যদি হয় ফ্ল্যাগ ডিরেকশন কলাম, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার এই জাস্টিফাই কন্টেন্টটা কাজ করবে হচ্ছে কি টপ বটম থেকে সেন্টারে আনার জন্য, আর তখন জাস্ট এই অ্যালাইন আইটেমটা কাজ করবে লেফট রাইট থেকে সেন্টারে আনার জন্য। ঘটনা বুঝছেন? স্যার জাস্টিফাই কন্টেন্ট তো আর ওই যে কি বলে টপ বটমে সেন্টারে আনবে না, আনবে, কেন আনবে না? মানে সেন্টারে আনবে না, আনবে। দেখেন মানে একবারে আমরা তো মাঝে, ওইখানে একবারে ছিলাম। মাঝে। যদি বলা হয় আপনার স্যার ফ্ল্যাগ ডিরেকশন আইটেম, কলাম, ঠিক আছে, এখন আমার মেইন ডিরেকশন কোনটা, প্রাইমারি অ্যাক্সেস কোনটা, কলাম। প্রাইমারি অ্যাক্সেসের সাথে কাজ করে এটা কি, তো এখন কলামে প্রাইমারি অ্যাক্সেসের সাথে কাজ করে কে,
বাংলাদেশে কাজ করা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট আমি যেটা সেন্টার আনতে চাই, এই যে টপ বটম থেকে সেন্টার আনতে চাই, তাহলে আমাদের ইউজ করতে হবে জাস্টিফাই কন্টেন্ট। এই জাস্টিফাই, স্যার এটা ঠিক আছে। আপনি স্যার ওই যে ইয়ে করেন, হ্যাঁ যাচ্ছি, আইটেম 5টার জায়গায় একটা আপনার দেন। এখানে যাচ্ছি। এখন 5টা এরপরে আছে হচ্ছে না? যে আবার লেফট রাইটে আনতে হবে, লেফট রাইট থেকে সেন্টারে আনতে হবে, এখানে এই পজিশনটাতে, হ্যাঁ মানে এই পজিশনটাতে ধরেন। তখন এবার আমাদেরকে ইউজ করতে হবে কি অ্যালাইন আইটেমস, যে অ্যালাইন আইটেমস সেন্টার। তখন এটা কি হবে, এটা হচ্ছে যে লেফট রাইট থেকে সেন্টারে পড়বে এই এই জায়গাতে। আবার সেম কাজটা যদি আমরা হচ্ছে যে ফ্ল্যাট ডিরেকশন ঘুরাই দিই, তাহলে ঘুরাই দিলে এটা হলো যে কি এটা কাজ করবে তখন কি টপ বটম থেকে। এই দেখেন, এবার আমি হচ্ছে যে এখানে বলে দিলাম কি ফ্ল্যাট ডিরেকশন রো, হ্যাঁ তখন আবার এই সেন্টারটা কাজ করবে হচ্ছে কি লেফট রাইটে কাজ হবে, এটা কাজ হবে কি টপ বটমে কাজ হবে। দেখেন টপ বটমে কাজ হচ্ছে, যে এখানে এখানে এসে ফিট হচ্ছে, বুঝতেছেন? আবার আমি আবার হচ্ছে যে এটা যদি আমি টপ নিতে চাই, তখন আবার আমাদের ইউজ করতে হবে হচ্ছে কি জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তখন এটা কি লেফট রাইট থেকে সে সেন্টারে আনবে, লেফট রাইট থেকে সেন্টারে আনবে। বুঝতে পারছেন? এটা আপনারা যে ফ্ল্যাগ ডিরেকশনের উপরে বেস করে কাজ করতেছে, হ্যাঁ ফিক্সড কিছু না। মিটিং সেটা বুঝতে পারছেন? অন্যদের কি অবস্থা? জি স্যার ক্লিয়ার। আচ্ছা ওকে, আমরা যতটুকু শিখলাম দেখেন, আমরা হচ্ছে এখান থেকে ফ্ল্যাগস্টার শুরুটা শিখলাম, প্রধানক্ষ ক্রসক্ষ শিখলাম আমরা, তারপরে আমরা হচ্ছে কি ওই ফ্ল্যাগ ডিরেকশনটা শিখলাম, তারপর আমরা জাস্টিফাই কন্টেন্টটা শিখলাম, এরপর আমরা কি অ্যালাইন আইটেমসটা শিখলাম, হ্যাঁ তারপর ফ্ল্যাগ স্ট্র্যাপটা বুঝলাম শিখলাম, হ্যাঁ এরপরে তেমন কিছু আর এখানে বাকি নেই, অর্ডারিংটা বাকি আছে, অর্ডারিংটা খুবই চমৎকার একটা জিনিস। এরপরে হচ্ছে যে এগুলা শিখবো, হ্যাঁ এগুলা টুকটাক লাগে। তারপরে এটা একটা জিনিস আছে, হ্যাঁ তো আমরা এগুলো শেষ করে দিই আজকে, দেন কালকে আমরা ট্যাবলেট ধরে ফেলবো। চলো জি স্যার। ওকে, তো অর্ডারিংটা একটু কি দেখি, এটা খুবই চমৎকার একটা জিনিস। এখানে আসে, এখানে আমরা শিখতে পারবো, হ্যাঁ অর্ডারিং। এখানে দেখেন, এখানে 1 2 3 4 5 এটা কিন্তু ডিফল্ট অর্ডারিং, যেটা আমরা HTML এখানে যেটা লিখে আসছি না, সেই জিনিসটা এখানে আমরা অটোমেটিক্যালি পাচ্ছি আর কি, হ্যাঁ কিন্তু অর্ডারিং যদি আমরা দিই, তাহলে আমরা এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবো চাইলে। আর অর্ডারিংটা ইউজ করা হয় চিলড্রেনের মধ্যে, হ্যাঁ দেখেন এখানে আসেন, যে এখানে বলছে কি দেখেন চিলড্রেন, যেগুলো আমাদের চিলড্রেন লিখে আছে সেগুলো সেই প্রপার্টিগুলো ইউজ হবে চিলড্রেনের মধ্যে, যেমন এটার মধ্যে চিলড্রেন লিখে আছে। আর যেগুলোর মধ্যে কন্টেনার লিখে আছে এগুলো ইউজ হবে কি প্যারেন্টের ভিতরে। দেখেন ওরা কি চমৎকার করে লিখে রাখছে, যে কন্টেনার কন্টেনার কন্টেনার, হ্যাঁ কন্টেনার, তারপরে কন্টেনার কন্টেনার, তাহলে এগুলো ইউজ হবে কন্টেনারের ভিতরে। আর যেগুলোর মধ্যে লেখা আছে চিলড্রেন, এগুলো ইউজ হবে কি চিলড্রেনের মধ্যে। তবে সেক্ষেত্রে কন্টেনারের ভিতরে ফ্ল্যাক্স থাকতে হবে, নাহলে কিন্তু ঘটনা কি ঘটবে না আর কি, হ্যাঁ আচ্ছা আসেন। অর্ডারের ভ্যালুগুলো হবে ইন্টিজার, মানে 1 2 3 এরকম করে ভ্যালুগুলো হবে আর কি, হ্যাঁ আসেন এবার আমরা একটু অর্ডারিংগুলো চেঞ্জ করি। আমি এখানে সবগুলো অর্ডার আইটেম একটা ধরে কিন্তু আমরা কিন্তু পাচ্ছি, হ্যাঁ সবগুলো আইটেম, তাহলে এখানে আলাদা করে আসলে আমরা ইয়া করতে পারবো না, হ্যাঁ সুযোগ নেই। আর আমি এখানে কিছু ক্লাস নেই, ধরেন এটা দিলাম অর্ডার 1, এটা জাস্ট ক্লাস নেম আর কিছু না। এবার এখানে ভিতরে এসে বললাম কি অর্ডার 1, এইভাবে আমরা করতে পারি কাজটা, অথবা এখানে আইটেম 1 2 3 ভাবে করতে পারি, যেকোনো একটা কাজ করতে পারি আর কি। আইটেম 1, ওকে আইটেম 1, আইটেম 2, আইটেম 3, হ্যাঁ আইটেম 4, আইটেম 5, মানে আমি আলাদা আলাদা এখন ক্লাস দিব সবগুলোর মধ্যে। এটা বললাম তুমি আইটেম 1, আইটেম 2, আইটেম 3, আইটেম 4 and আইটেম 5। ওকে নো চেঞ্জ, বিকজ অফ সবকিছু আগের মতোই আছে। এবার আমরা এখানে এসে বললাম হচ্ছে কি এই আইটেম 1 কি এসে বললাম তুমি হচ্ছে অর্ডার 5, মানে আমার এখানে তো 5টা আছে আমরা দেখতে পাচ্ছি, এই জন্য এটা বললাম অর্ডার কি 5, মানে এটা এই আইটেম 1টা 5 জায়গায় চলে যাবে। তাহলে 5 এর কি হবে সেটা আমরা বলে দিচ্ছি, বললাম অর্ডার 1, মানে অর্থাৎ 5 তুমি চলে যাবে কি 1 নম্বর অর্ডারিং এ, আর 1 তুমি চলে যাবে কি 5 নম্বর অর্ডারিং এ। খেয়াল করেন এই চেঞ্জ হয়ে গেছে তারা, হ্যাঁ তো
তো এখানে মূলত হচ্ছে যে যদি আমরা সবগুলোর মধ্যে অর্ডারিং না বলি আর কি, তাহলে হচ্ছে এটা এভাবে হয়, তারপরে একটা এখানে আসলো না, তারপরে এটার ধাক্কা দিচ্ছে, হ্যাঁ ওই যে আপনার ওই ফ্লিপো টিপো এগুলোর মতো আর কি। তার এখানে যদি আরেকটা দিই তাহলে এটা আরেকটা ঘর ধাক্কা দিবে, এরকম করে যায় আর কি। এই জন্য আমরা যেটা করি নর্মালি সবগুলোর মধ্যে দিয়ে দিই। তাহলে এটা আমি বললাম হচ্ছে কি তুমি যাবে হচ্ছে কি 5-এ, তারপরে হচ্ছে যে এটা বললাম তুমি যাবে হচ্ছে 4-এ, এরকম করে করে আমরা কি বলে দিই আর কি সবগুলোর মধ্যে। ধরেন এটা বললাম তুমি যাবো 3-এ, 3-এই থাকো তুমি, তোমার নিয়ে আমার কোনো টেনশন নেই, প্রবলেম নাই, হ্যাঁ। তারপর তুমি যাও হচ্ছে কি 2-এ, এভাবে করে আমরা বললে দেখবেন যে কি অর্ডারিং গুলো সবগুলো চেঞ্জ হচ্ছে। মানে 5 চলে যাবে 1-এ, 4 চলে যাবে 2-এ, 3 3-এ থাকবে, 2 চলে যাবে 4-এ, এবারে 1 চলে যাবে কি 5-এ। যদি প্যারেন্ট ফ্ল্যাক্স থাকে এটা পসিবল, ঠিক আর রো রিভার্স করলে তো সেম কাহিনীটাই ঘটতেছে, তাহলে এত কষ্ট করার কি না। দরকার? আবার যদি আবার আপনার হচ্ছে যে ইয়ে হয়, ধরেন যে 2-কে 4-এর কাস্টমাইজ করা জায়গায় যায় নেবেন, মাঝে হ্যাঁ মধ্যে, 2-কে 4-এর জায়গায় নেবেন, 3-কে 1-এর জায়গায় নেবেন, এরকম যে অনেক সময় হতে যেরকম পারে করা আর কি, হ্যাঁ। তখন মানে ইচ্ছা মতো আপনারা অর্ডারিং গুলা চেঞ্জ করতে পারেন আর কি, ইচ্ছা করে। ক্লিয়ার এটা সবাই? জি স্যার। জি স্যার। ওকে, এটা হলো অর্ডারিং বিষয়। ধরেন আমি হচ্ছে যে এখানে এটা ধরেন এই 3কে বললাম তুমি 5-এর জায়গায় যাবা, আর 5কে বললাম তুমি 3-এর জায়গায় যাবা, হ্যাঁ। এটা কিন্তু পসিবল। ক্লিক করেন, এই এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে 4 5 1 2 3। আচ্ছা, এভাবে করে অর্ডারিং গুলো কাজ করে আর কি। এটা হলো অর্ডারের কাজ। ওকে, আরেকটা যেটা বাকি আছে সেটা আমরা এখন আর দেখবো না, এটা আমরা দেখবো হচ্ছে যে কই এই যে এটা ইম্পর্টেন্ট, এটার বাদ আছে আর কি। এটা আমরা দেখবো হচ্ছে যে আমাদের রেসপন্সিভ করার সময় আমরা দেখবো। তো এটা এখানে ব্রিফ করি আমরা। এখানে বলা হচ্ছে কি ফ্ল্যাক্স গ্রো, এইগুলার এই যে ফ্ল্যাক্স গ্রো ফ্ল্যাক্স স্ট্রিং, এগুলার ভ্যালু দুইটা হয়, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 0। 1 0, 1 মানে ইয়েস, 0 মানে নো, সহজ কথা। ফ্ল্যাক্স গ্রো মানে হচ্ছে ফ্ল্যাক্সের যে চিলড্রেন গুলো আছে, এই চিলড্রেন গুলো সে বড় হইতে পারবে কিনা। যে আমরা বলি হচ্ছে 1, তাহলে সে বড় হইতে পারবে, আর 0 মানে বড় হইতে পারবে না, ফিক্স থাকবে, মানে যা আছে তাই। আমরা ফ্ল্যাক্স স্ট্রিং, স্ট্রিং মানে ছোট হওয়া, হ্যাঁ। ধরেন একটা বক্সের সাইজ আছে 100 পিক্সেল, সে 100 পিক্সেল থেকে ছোট হইতে পারবে কিনা, যদি 1 দেন তাহলে ছোট হইতে পারবে, আর 0 দিলে ছোট হইতে পারবে। আর এখানে গ্রো বড় হইতে পারবে কিনা, ধরেন একটা বক্স সাইজ আছে 100 পিক্সেল, আমি বললাম কি ফ্ল্যাক্স গ্রো 1, তার মানে সে চাইলে 100 পিক্সেল থেকে বড় হইতে পারবে। এটা ক্ষেত্র বিশেষে বড় হবে, আর সবসময় হবে না। যদি বলি ফ্ল্যাক্স গ্রো 0, তাহলে সে আর বড় হইতে পারবে না, হ্যাঁ। তার যে রেসপন্সিভের ক্ষেত্রে আর কি, রেসপন্সিভের ক্ষেত্রে যে এগুলো ইউজ বড় হয়, হ্যাঁ ছোট রাইট। ওই জন্য বললাম যে আমরা এটা পরে দেখবো, এটা এখন আর এটা দেখবো না। এরপরে বলা হচ্ছে কি ফ্ল্যাক্স বেসিস। বেসিস মানে হচ্ছে উইড, ফ্ল্যাক্স বেসিস মানে হচ্ছে কি উইড। আমি এখানে 100% দিলাম, তার মানে উইড 100%। এরপর আমি যদি ফ্ল্যাক্স বেসিস ধরেন 100 পিক্সেল, তার মানে উইড 100 পিক্সেল। ঘটনা বুঝতে পারতেছি? এগুলো সবই চিলড্রেনের সাথে কাজ করে। আমি আবার মেনশন করতেছি, দেখেন বললাম ফ্ল্যাক্স গ্রো 1, তার মানে চিলড্রেনটা ক্ষেত্র বিশেষে বড় হতে পারবে। যদি বলি ফ্ল্যাক্স গ্রো 0, চিলড্রেনটা কোনোভাবে বড় হতে পারবে না, ফিক্সড উইড যা দিব তাই। এরপরে বললাম ফ্ল্যাক্স স্ট্রিং 1, ক্ষেত্র বিশেষে বা প্রয়োজন অনুযায়ী এটা তার ফিক্সড উইড থেকে ছোট হতে পারবে। যদি বলি ফ্ল্যাক্স স্ট্রিং 0, তাহলে কোনো অবস্থাতে তার ডিফল্ট উইড থেকে সে ছোট হতে পারবে না। এরপরে আমি বললাম হচ্ছে যে কি ফ্ল্যাক্স বেসিস মানে উইড, যে আমরা যে উইড ফিক্সড কথা বললাম, সে উইডটা আমরা ফিক্সড করতে পারি, আবার হচ্ছে কি আমরা পার্সেন্টেজ দিতে পারি ফ্ল্যাক্স স্ট্রিং, হ্যাঁ। যেটা দিব সরি ফ্ল্যাক্স বেসিস এটা উইড হিসেবে কাজ করবে। আর এই তিনটা ভ্যালু ইউজ করার জন্য একটা শর্ট টার্ম প্রপার্টি আছে, তার নাম হচ্ছে কি ফ্ল্যাক্স। তার নাম হচ্ছে কি ফ্ল্যাক্স। এখানে আপনি প্রথম একটা ভ্যালু দিলে সেটা কি ফ্ল্যাক্স গ্রো হিসেবে কাজ করবে, আর একটা ভ্যালু দিলে সেটা কি ফ্ল্যাক্স স্ট্রিং হিসেবে কাজ করবে, আর একটা ভ্যালু দিলে সেটা ফ্ল্যাক্স বেসিস হিসেবে কাজ করবে। এখানে এই শর্ট টার্ম প্রপার্টির মধ্যে তিনটা একসাথে ইউজ করতে হয়, লাইক এরকম 100%। তার মানে কি ফ্ল্যাক্স চিলড্রেনটা বড় হইতে পারবে, ফ্ল্যাক্স চিলড্রেনটা চাইলে কি ছোট হইতে পারবে, আর ফ্ল্যাক্স চিলড্রেনটা ডিফল্ট উইড হচ্ছে কত 100%। ক্লিয়ার সবাই? তাহলে আমরা বুঝলাম কি, দেখেন আমরা হচ্ছে কি অ্যালাইন আইটেম বুঝলাম, অ্যালাইন জাস্টিফাই কন্টেন্ট বুঝলাম, ডিরেকশন বুঝলাম, বেসিক আইডিয়া আমরা নিলাম, ফ্ল্যাক্স ট্র্যাকিং বুঝলাম, অর্ডারিং বুঝলাম, আমরা হচ্ছে কি ফ্ল্যাক্স চিলড্রেন গুলো কিভাবে সিং করা যায়, গ্রো করা যায়, বেসিস করে আমরা বুঝলাম, হ্যাঁ। আমাদের ফ্ল্যাক্সের 95% বোঝা শেষ, হ্যাঁ। আর বাকি আছে কি এখানে দেখেন অ্যালাইন সেলফ, এগুলো আমরা ইউজ করার সময় এগুলো দেখবো, এগুলো বেশি একটা ইউজ হয় না। অ্যালাইন কন্টেন্ট এগুলো আমরা দেখবো, বেশি একটা ইউজ হয় না, এই জন্য আমরা এখন এটা নিয়ে আলাপ করতেছি না। দ্যাটস ইট। আমরা নেক্সট ক্লাসে টেমপ্লেট করব। আপনারা চাইলে টেমপ্লেটটা শুরু করে দিতে পারেন, আমাদের কিছু টেমপ্লেট আছে এখানে, হ্যাঁ, লাইব্রেরিতে। এগুলো একটু দেখি আমরা আসলে কোনটা করা যায় আর কি।
স্যার শেয়ার করে দেন স্যার লিংক গুলা, তাহলে হ্যাঁ কোর্স হ্যাঁ করে হ্যাঁ রাখবো। আমি হচ্ছে যে আপনার সাথে এখন এটারে আমরা ডিসকাস করে শেয়ার করতেছি কোনটা করবো আর কি। হ্যাঁ জি স্যার, আপনি দিয়ে দেন, আমরা দেখি এখানে কোনটা আছে। তাহলে ফ্ল্যাক্স দিয়ে আমাদের ফ্লট টেকনিক শেষ। আপনাদের যাদের ফ্লট এখনো ক্লিয়ার হয় নাই তারা একটু ক্লিয়ার করার চেষ্টা করেন। হ্যাঁ আমাদের এখন যে সময়গুলো আছে এই সময়গুলো কাজে লাগে না। যে আমার এখানে আছে এগুলো। মানে আমার এখানে কিছু লিঙ্ক রাখছে এই জন্য যাতে সবসময় খুঁজতে না হয় আর কি, মানে এদিক সেদিক খুঁজতে যাওয়া আরো বিরক্ত করে ব্যাপার। তো আপনারা যদি এগুলোতে করতে পারেন তা না, অন্যগুলোও করতে পারেন, সমস্যা নেই। এটা কি জিনিস দেখি। এটা সালাদের ওয়েবসাইট। স্যার এইসব ওয়েবসাইট কবে বানাবো আমরা? এই যে এখানে বানায় ফেলবেন। এটা সুন্দর, এটা সিম্পল, এটা সময় কম লাগবে। এটা বানায় ফেলবো তাহলে, অসময় হয়ে যাবে। জি স্যার এটা লিংক দিয়ে দিন তো। সিম্পল ওয়েবসাইট এটা। হ্যাঁ আচ্ছা আমি জি স্যার, লিংক দিয়ে দিচ্ছি, এখন শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ ভিডিও প্লাস হলো সব কিছু দিয়ে দিচ্ছি। তো সবাই ভালো থাকেন, সাবধানে থাকেন। আমরা নেক্সট ক্লাসটা যদি হচ্ছে যে অফিস থেকে যদি অনলাইন বলে তাহলে আমরা এই একই সময়ে করবো আর কি, ঠিক আছে? সকাল 10টা থেকে ঠিক আছে স্যার। হ্যাঁ সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এটা প্লিজ ওয়ালাইকুম আসসালাম। সেভে থাকেন।